আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, রমাজানুল মুবারকের আমরা শেষ দশকে উপনীত হয়ে গিয়েছি। এই মুহূর্তে রমাজানুল মুবারকের যারা আমাদের সাথে দূর ও কাছ থেকে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভের মাধ্যমে এবং জুম মিটিং এর মাধ্যমে, তাদের সকলকে আইএফএ কনসালটেন্সি লিমিটেড পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি মূলত আইএফএ কর্তৃক যে সকল নতুন ফেলোশিপ ও সার্টিফিকেট প্রোগ্রাম শুরু হয়েছে সেগুলোর পরিচিতিমূলক এবং বাংলাদেশে এবং গ্লোবালি সেগুলোর অপরচুনিটি কি কি আছে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আপনাদের সাথে ডিসকাস করব। এবং আপনারা যারা আইএফএর এই সকল নতুন ফেলোশিপ প্রোগ্রাম এবং সার্টিফিকেট প্রোগ্রামগুলো অর্জন করতে চান, তারা কিভাবে এবং কোথায় রেজিস্ট্রেশন করবেন, কাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তো যারা আজকে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে আমাদের বিষয়গুলো শুনছেন, শ্রবণ করছেন, তাদেরকে তো অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এবং পরবর্তীতেও যারা ইনশাল্লাহ আমাদের ভিডিওটি এবং লাইভটি শুনবেন তাদেরকে অসংখ্য শুকরিয়া জানিয়ে আমি আর সময় ক্ষেপণ না করে আমি চলে যাচ্ছি প্রথমেই ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহর কাছে। আমি প্রথমে একটুখানি বলে নেই আজকে আমাদের এই প্রোগ্রামটির শিডিউল। প্রথমে ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে আইইউফির যে সকল ক্যাপাসিটি প্রোগ্রাম গুলো আছে এগুলোর অপরচুনিটি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয়ত আমি ইনশাআল্লাহ মুফতি আহসানুল ইসলাম আমি আলোচনা করব আইইউফির যে সকল নতুন ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এবং আমরা রেজিস্ট্রেশন কোত্থেকে করব, পরীক্ষা অংশগ্রহণ কিভাবে করব, কোথায় করব এই বিষয়গুলো নিয়ে। সর্বশেষ আমাদের সাথে ইনশাআল্লাহ যুক্ত হবেন মুহতারাম মুগিজ শওকাত, যিনি আলোচনা করবেন গ্লোবালি এই আইইউফির সার্টিফিকেট যে সকল প্রোগ্রাম গুলো আছে এবং ফেলোশিপ গুলো আছে সেগুলোর অপরচুনিটি কি এবং সেগুলোর মাধ্যমে আমরা কি কি অ্যাচিভ করতে পারবো এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আইইউফির ক্যাপাসিটি প্রোগ্রাম সমূহের এক হলো ফেলোশিপ প্রোগ্রাম, দ্বিতীয়ত হলো সার্টিফিকেট প্রোগ্রাম। এই প্রোগ্রাম সমূহের অপরচুনিটি কি কি এবং এগুলোর মাধ্যমে আমরা কি কি অ্যাচিভ করতে পারবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি সবিশেষ অনুরোধ জানাচ্ছি মুহতারাম ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহকে, ফাউন্ডার ডিরেক্টর আদল অ্যাডভাইজারি এবং কো-ফাউন্ডার ডিরেক্টর আইএফএ কনসালটেন্সি লিমিটেড, পরিচালক মার্কাজুদ দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী। আমি মুহতারামকে ওনার আলোচনা করার জন্য সবিশেষ অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد سيد المرسلين وعلى آله أجمعين. أما بعد, আশা করছি রমাজানের এই দিনে আজকের দিনে আপনারা সকলেই ভালো আছেন এবং রমাজান আলহামদুলিল্লাহ আমাদের ইবাদতে দোয়ায় ইস্তিগফারে ভালো কাটছে। আমরা আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের শেষ যে 10 দিনকে আমরা অ্যাপ্রোচ করছি এই সময়টুকুকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময় মাগফিরাত চেয়ে নিতে পারি সেই তৌফিক দান করুন। আমরা একটু দেরিতে শুরু করেছি বিধায় আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। আমার আলোচনা যেটা আজকে এই সেশনকে কেন্দ্র করে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউ আইওপি ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম এন্ড অপরচুনিটি ইন বাংলাদেশ, যেটা মুফতি আহসান সাহেব বললেন। আইওপির নতুন কিছু ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম বাংলাদেশ প্রেক্ষিতে এটার গুরুত্ব কতটুকু। আমরা শুরুতেই যদি আইওপি কে পরিচয় করিয়ে দিই, আইওপি হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেটা মূলত বাহরাইন বেসড একটি ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স স্ট্যান্ডার্ড সেটিং বডি। স্ট্যান্ডার্ড সেটিং বডি মানে হচ্ছে যারা এই বিষয়ে বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকেন এবং পুরো বিশ্বের ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সেগুলো অনুসরণ করে থাকে বা অনুসরণ করার চেষ্টা করে থাকে। স্ট্যান্ডার্ড কেন দরকার? আরবিতে আমরা যেটাকে বলি মেয়ার, মানদণ্ড, বাংলায় আমরা বলতে পারি মেয়ার কেন দরকার। মেয়ার যে কোনো ক্ষেত্রে দুটো বিষয়ে আমাদেরকে দুটো দিক থেকে আমাদেরকে হেল্প করে। এক নম্বর হচ্ছে আপনার বেসিক অ্যালাইনমেন্ট, যেটাকে আমরা হারমোনাইজেশনও বলতে পারি। বিশেষ করে যেমন ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমাদের দেশে উদাহরণস্বরূপ বিভিন্ন ইসলামিক ব্যাংক আছে, ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল আছে, ক্যাপিটাল মার্কেটে সুকুক আছে। এখন এই যে বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামিক বলছে, তারা যদি একটা মানদণ্ডকে সামনে রেখে কাজ না করেন অথবা তাদের প্রোডাক্ট গুলোকে সার্টিফাই না করেন বা রিভিউ না করেন, সেক্ষেত্রে একই বাজারে অথবা একই মার্কেটে যারা ইসলামিক বলছেন তাদের প্রত্যেকের
প্র্যাকটিস ভিন্ন ভিন্ন হয়ে যায়। যার ফলে একজন গ্রাহক হিসেবে আমি একটা প্রতিষ্ঠানকে যে ইসলামিক মনে করছি, সে হয়তো এক মানদণ্ডের ভিত্তিতে ইসলামিক, আর আরেকটা প্রতিষ্ঠান হয়তো আরেকটি মানদণ্ডের ভিত্তিতে ইসলামিক। বিশেষ করে আধুনিক ফাইন্যান্সিয়াল মার্কেটে বা ইকোনমিক্সে যে লেনদেনগুলো, যে কাজ কারবারগুলো, এগুলো অনেক বেশি আপনার ভিন্ন প্র্যাকটিসে বা নতুন মডার্ন প্র্যাকটিসে এত বেশি ইভলভ হয়েছে। এখানে যৌথ ইজতিহাদ বা যৌথ গবেষণার প্রয়োজন। যে গবেষণাগুলোর মাঝে শুধুমাত্র শরিয়া পণ্ডিত যারা, স্কলার যারা, তারাই থাকবেন এরকম নয়। পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যেমন যারা লিগ্যাল এক্সপার্ট, অ্যাকাউন্টিং এক্সপার্ট, ইকোনমিক্স এক্সপার্ট বা ইকোনমিস্ট আমরা যাদেরকে বলি, সকলের সমন্বয়ে আমরা এমন আহ, একটা মানদণ্ডে আসতে পারি যে অন্তত বেজ লেভেল অ্যালাইনমেন্ট আমাদের থাকে। দ্বিতীয় আরেকটি বিষয় মানদণ্ড থাকার বা স্ট্যান্ডার্ড থাকা, সেটা হচ্ছে মানোত্তীর্ণ হওয়া, কোয়ালিটি এনশিওর করা। আমরা বলছি সবাই ইসলামিক, কিন্তু ইসলামিক বলার পরে কেউ হয়তো একেবারেই বেসিক কোয়ালিটিতেও মেনটেন করতে পারছে না, কেউ হয়তো অনেক হাই কোয়ালিটি। হাই তো কোয়ালিটির কোনো শেষ নাই, সর্বোচ্চ মানের তো কোনো শেষ নাই, কিন্তু সর্বনিম্ন একটা মান যেন সবার বজায় থাকে। তো এই দুটো জায়গায় মূলত স্ট্যান্ডার্ড কাজ করে। আইওসি যেটা করেছে, শুরুতে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং স্ট্যান্ডার্ড, পরবর্তীতে সারিয়া, গভর্নেন্স, এথিক্যাল, এরকম বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অনেকগুলো মানদণ্ড তারা তৈরি করেছে। এবং দেশে দেশে বিভিন্ন বড় বড় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বা ক্যাপিটাল মার্কেটের অনেক আহ, বড় বড় প্রতিষ্ঠানগুলো, তাদের মেম্বার, তাদের সদস্য, এবং এর মাধ্যমে পুরো বিশ্বে আলহামদুলিল্লাহ এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, হার্মোনাইজেশন আমরা যেগুলো কথা বললাম, এটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। আইওপির মূল কাজ আসলে এটাই, স্ট্যান্ডার্ডাইজেশন। এখন স্ট্যান্ডার্ড গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমাদের যোগ্য লোক, হিউম্যান ক্যাপিটালের কোনো আসলে বিকল্প নেই। কারণ আমি স্ট্যান্ডার্ড প্রণয়ন করলাম, কিন্তু স্ট্যান্ডার্ড বাস্তবায়ন কি করবে? স্ট্যান্ডার্ড গুলো বাস্তবায়ন করার জন্য স্ট্যান্ডার্ড গুলো যারা বুঝেন, চর্চা করেন, যারা এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারেন, এরকম আমাদের দক্ষ জনবল দরকার। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি আরো বেশি সিম্পলিফাই করি, যে আমরা সবসময় একটা চর্চা আমাদের মাঝে আছে, বা আমরা যেটা নিয়ে কনসার্ন, যে ইসলামিক ব্যাংকিং গুলো কি আসলে ইসলামিক খুব ভাবে করছে কিনা, শরিয়া কমপ্লাই করছে কিনা। তো শরিয়া কমপ্লায়েন্স বলতে আসলে আমরা কি বুঝি, এটা ইমপ্লিমেন্ট করার পদ্ধতিটা কি, আধুনিক কর্পোরেট গভর্নেন্স এর ভেতরে এটা কিভাবে কাজ করে, একটা অর্গানাইজেশনাল অর্গানাগ্রামের মধ্যে একটা কর্পোরেট প্রতিষ্ঠানের মাঝে শরিয়া কমপ্লায়েন্স আসলে কিভাবে কাজ করে। আমি মসজিদে খুতবায় বললাম মানুষকে কমপ্লাই করার জন্য, নামাজ পড়ার জন্য, এটার ধরন একরকম। আর যখন একটা কোম্পানিতে, যেই কোম্পানিটা সারা দেশে হয়তো শত শত ব্রাঞ্চ আছে, শাখা আছে, মানুষ মোবাইলে ব্যবহার করছে, ইন্টারনেটে ব্যবহার করছে, এইখানে শরিয়া পরিপালনের ধরনটা কেমন হবে, এই শরিয়া পরিমাণ নিশ্চিত করার জন্য আমাদের কি কি কাজ হবে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, প্রোডাক্ট স্ট্রাকচার থেকে শুরু করে, যেমন মুদারাবা ডিপোজিট, মুরাবাহা ফাইন্যান্সিং, এরকম প্রোডাক্টের স্ট্রাকচার থেকে শুরু করে এটা ডকুমেন্ট তৈরি করা, লিগ্যাল ডকুমেন্ট, এগ্রিমেন্ট, এরপর এটাকে বাস্তবায়ন করা, এরপর বাস্তবায়ন করতে গিয়ে নানা রকম শরিয়া নন কমপ্লায়েন্স আসলে সেটাকে ডিটেক্ট করা, সেই নন কমপ্লায়েন্ট টাকাগুলোকে আবার চ্যারিটি ফান্ডে স্থানান্তর করা, আর অনুরূপভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন, আন্তঃব্যাংকীয় লেনদেন, এলসি, বিভিন্ন রকম জায়গায় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অনেক ইস্যুস আছে যেগুলো এই মানদণ্ড অনুযায়ী আমাদের যারা এক্সপার্ট তারাই হয়তো এটাকে সমাধান করতে পারবে। সেই লক্ষ্যে আইওপির বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম এবং ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আছে। ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের মূল কথা হলো এগুলোর মাধ্যমে আমরা মানব সম্পদ, যেটা হিউম্যান ক্যাপিটাল, এটা আমরা তৈরি করা এবং মানুষকে ট্রেন আপ করা, আর এই এই স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে, এই স্ট্যান্ডার্ড গুলো ইমপ্লিমেন্টেশন সম্পর্কে। আগে আমাদের মোটা দাগে দুটো ট্রেনিং প্রোগ্রাম ছিল, বা যেগুলো একই সঙ্গে ট্রেনিং এবং সার্টিফিকেশন এবং ফেলোশিপ ছিল। একটা হচ্ছে সিএসএএ, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর, আরেকটা হচ্ছে সিআইপিএ, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো সিআইপিএ আগে আরেকটু সংক্ষিপ্ত ছিল, গত কয়েক বছর হলো তারা এটাকে 4টা মডিউলে নিয়ে এসেছে, প্লাস একটা ইন্টার্নশিপ বা একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাগবে, ইন্টার্নশিপ না সরি, প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাগবে। এটা শেষ করতে প্রায় আসলে 2 বছর বা একটু কম বেশি লাগতে পারে। সংক্ষিপ্ত সার্টিফিকেট, অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট হিসেবে ছিল আমাদের কাছে সিএসএ। এবং আমরা জানি সিএসএ হচ্ছে সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর, যেটা মূলত আমরা 48টা শরিয়া স্ট্যান্ডার্ড এবং 4টা গভর্ন স্ট্যান্ডার্ড, মোট 52টা স্ট্যান্ডার্ডের উপর পড়ে আমরা অল্প সময়ে এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষা দিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই মুহূর্তে পুরো বিশ্বের মাঝে সবচেয়ে বেশি আইইউপি ফেলোস আছে, মাত্র কয়েক বছরের ব্যবধানে, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে অনেকে কাজ করেছেন, সেন্টার গুলো যারা ট্রেনিং সেন্টার হিসেবে ছিলেন, একইভাবে নানা প্রফেশনাল নানা জায়গায় নানাভাবে কাজ করেছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই মুহূর্তে পুরো বিশ্বের সবচেয়ে বেশি আইইউপি ফেলোস আছে। তো সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, যেটাকে লক্ষ্য করে আসলে আমাদের আজকের মূল ওয়েবিনারের অবজেক্টিভটা, সেটা হলো
যে সিএসএএ যেটা আমরা সবচেয়ে বেশি পরীক্ষা দিতে দেখেছি বাংলাদেশ থেকে, এটাকে আসলে রিভ্যাম্প করা হয়েছে, মানে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। এবং নতুন আঙ্গিকে সাজানোর ফলে যেটা হয়েছে যে সিএসএ ডাবলেও এখন আর অল্প সময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এটাও এখন 4টা মডিউল হয়ে গিয়েছে। বছরে 2বার পরীক্ষা হবে, 4টা মডিউলে পরীক্ষা দেওয়ার পরে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকবে ইত্যাদি। ফার্দার মোর এই সিএস ডাবল এটা আবার 2 ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সিএসএ, যেটা সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার, আর একটা হচ্ছে সিএসই, সার্টিফাইড শরিয়া এক্সপার্ট। তাহলে মোটা দাগে এখন 3টা ফেলোশিপ প্রোগ্রাম, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা সিপা, আর নতুন 2টা হচ্ছে সিএসএ এবং সিএসই। তাহলে আমাদের পূর্বে যারা আমরা সিএসএ পরীক্ষা দিয়েছি বা আপনার প্রস্তুতি নিয়েছি তাদের কি হবে, বা এই ধরনের কোনো পরীক্ষা আছে কিনা, এটা আমাদের অনেকের মনে প্রশ্ন। এবং ওই জায়গায় আইইউসি যেটা করেছে সম্প্রতি, তারা বেশ কিছু পকেট সার্টিফিকেশন তৈরি করেছে। পকেট সার্টিফিকেশন বলতে ছোট ছোট সার্টিফিকেশন প্রোগ্রাম, এত লম্বা সময়ের জন্য আমাদেরকে একে ধাপের পর ধাপ পারতে হবে এরকম নয়। এবং এগুলো সার্টিফিকেশন প্রোগ্রাম, এগুলো ফেলোশিপ প্রোগ্রাম নয়। এবং আমরা এগুলো যদি করি, করার করার ফলে আমরা যদি ফেলোশিপ প্রোগ্রামে যেতে চাই, ফেলোশিপ প্রোগ্রামে আমাদের এই সাবজেক্টটাতে গিয়ে আমরা তখন আবার এক্সেমশন পাবো। এক্সেমশন বলতে আমাকে ছাড় দেওয়া হবে, আমাকে এটা আবার তখন নতুন করে করতে হবে না। এরকম একটি আপনার পকেট সার্টিফিকেশন আমরা দেখছি, সার্টিফিকেট সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন শরিয়া স্ট্যান্ডার্ড, সিপিএসএস। এই সিপিএসএস টা আমাদের পূর্বে সিএস ডাবল এর মতো অলমোস্ট একই রকম। একই রকম এই অর্থে যে এটা শুধুমাত্র শরিয়া স্ট্যান্ডার্ড গুলোর উপর আমাদের পরীক্ষাটা হবে, যতগুলো শরিয়া স্ট্যান্ডার্ড ইস্যু হয়েছে, শুধু 48টা না, সবগুলো। এবং এমসিকিউর মতো করে ইনশাল্লাহ পরীক্ষা হবে। তো এইটার ফরম্যাটটা আমাদের পূর্বের সিএসআর মতোই, সিএসডব্লিউ এর মতোই অনেকটা। আরো আপনার নতুন করা হয়েছে সিপি পাস, সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, যেটা মূলত যারা ফার মডিউলটা আইইউসির যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আছে, সরি ফান, হ্যাঁ, এটা ওই মডিউলটা। এখন এটাকে আলাদাভাবে একটা সার্টিফিকেট করা হয়েছে। এখন কেউ যদি সিপি অ্যাসেস করে, করার পরে সে সিপাতে চলে যেতে চায়, সিপার ভিতরে আবার এসএসএন এসডি একটা মডিউল আছে, যেটা সারিয়া স্ট্যান্ডার্ড নিয়ে, তাহলে ওখানে হয়তো সে আবার এক্সেমশন পাবে। একইভাবে কেউ যদি আবার সিএসই তে যেতে চায়, সিএসএ তে যেতে চায়, ওখানে আবার সারিয়ার যে মডিউলটা আছে, এই স্ট্যান্ডার্ডের যে মডিউলটা আছে, সেখান থেকে আবার সে এক্সেমশন পাবে। এভাবে মানে প্রত্যেকটা পকেট সার্টিফিকেশনকে আবার বড় যে সার্টিফিকেশন গুলো, ফেলোশিপ প্রোগ্রাম যেগুলো, এগুলো ক্ষুদ্র সার্টিফিকেট হিসেবে বা মডিউল হিসেবে রিকগনাইজ করার একটা ওয়ে আইইউসি রেখেছে। তো এই পুরো বিষয়টা আমাদের কাছে আরেকটু খোলাসা করা, এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা এখন নতুন করে আইইউসি সার্টিফিকেট নিতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে অ্যাডভাইসটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ওয়েবিনারটা আয়োজন করেছি। এবং আমাদের মুভিজ সরকার, তিনি আইওফির এখন ক্যাপাসিটি বিল্ডিং হেড করছেন, তিনি ইনশাল্লাহ শীঘ্রই যুক্ত হবেন, এবং তিনি তার জায়গা থেকে আরো কিছু বিষয় ইনশাল্লাহ শেয়ার করবেন। অলরেডি আসলে তিনি যুক্ত করেছেন। ব্রাদার মুভিজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, জাস্ট saw you here. Jazakallah khairan for joining. Inshallah, we will listen from Brother Mughis shortly, inshallah, about the details of the fellowship programs. তো আমি আমার আলোচনা শেষ করছি ইনশাল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি জাস্ট একটা রিমার্ক রেখে শেষ করছি ইনশাল্লাহ। যারা অতীতে সিএসএ পরীক্ষা দিয়েছেন অথবা হয়তো পাস করেননি, অথবা যারা সিএস এর একটা কাছাকাছি ইকুইভ্যালেন্ট চাচ্ছিলেন, তাদের জন্য এই সিপিএসএস পরীক্ষাটা হবে সবচেয়ে আদর্শ অল্টারনেটিভ। এবং আমরা যে ফিসটা তারা ধার্য করেছে, এটা নিয়ে অনেকদিন নেগোশিয়েট করার পরে আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ফিসের একটা নতুন স্ট্রাকচারও দিয়েছেন, যেটাতে অলমোস্ট আগের সিএস এর কাছাকাছি একটা ফি বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দিবেন তারা ইনশাল্লাহ পে করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আইএফএ কনসালটেন্সি বরাবরের মতো এক্সাম সেন্টার হিসেবে বাংলাদেশে প্রমিনেন্টলি ইনশাল্লাহ ভূমিকা রাখবে। এবং আপনাদের এই ব্যাপারে যত রকম প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। মুফতি আহসানুল ইসলাম সাহেব, আমি আপনার কাছে ফিরে যাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। জি, অসংখ্য শুকরিয়া জানাচ্ছি ওস্তাদ মুহতারাম মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহকে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যারা আলহামদুলিল্লাহ আজকের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, আমরা আলহামদুলিল্লাহ ইতোমধ্যেই অতি সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি যে আইইউসির যে সকল নতুন ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রাম গুলো আছে সেগুলো কিভাবে এসেছে। তো আমরা এখন ইনশাল্লাহ ইন ডিটেলসে সেগুলোর মডিউল সম্পর্কে জানবো, এবং ইনশাল্লাহ সেগুলোতে কত আমাদের ফি আসবে
এবং কয়টা মডিউল আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদের রেজিস্ট্রেশনের তারিখগুলো কবে কবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ আমাদের সাথে আছেন মোহতারাম মুগিস শওকাত। তিনি ইনশাল্লাহ গ্লোবালি সিএসএ এবং আইফি যে সকল সার্টিফিকেট প্রোগ্রাম গুলো আছে সেগুলোর যে অপরচুনিটি এবং সেগুলোর আমাদের কি কি ফায়দা দিবে ইনশাল্লাহ এই বিষয়গুলোকে তিনি ইনশাল্লাহ উপস্থাপন করবেন। তো আমি এ পর্যায়ে চলে যাচ্ছি শেখ। আমরা কি এখন মোহতারাম মুগিস শওকাতকে আলোচনা করার জন্য দিয়ে দিব, নাকি আমি আলোচনা করা শেষ পরে ইনশাল্লাহ ওনাকে দিব? উনি কি থাকতে পারবেন কিনা? Sheikh, you are muted. Kindly unmute yourself. Sheikh, we are not hearing you. Please unmute yourself. শেখ, আপনাকে শোনা যাচ্ছে না। জি, আশা করি এখন শোনা যাচ্ছে। জি 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 জি। জি জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ব্রাদার, প্লিজ, would you like to share the session right now, or Wa alaikum assalam, brother. Wa alaikum assalam. hope you are doing well? Jazakallah khairan for Alhamdulillah joining. Rabbil Alameen. Great to see you and always able to, happy to contribute in taking common objectives forward, especially for our Bangladeshi brothers and sisters. Jazakumullah khairan. As per our schedule, Brother Mughis, there was a very short speech by Mufti Ahsan before we get back to you. But if you want to share your thoughts right now, it is also possible. Please let us I know. believe so. I believe so. I agree with you because you have set a very good tempo. I don't understand Bengali language all, but I could really make out what you're talking about. And I think this would be very nice if I can right now, Okay, sure. link the stuff where you have left from. Inshallah. So Yeah, this please, is what please I'm go ahead suggesting. then. Yeah, Jazakallah khairan. Please go ahead. Mufti Ahsan bhai, inshallah, Brother Mughis will share first, and then you can, inshallah, summarize and wrap up, inshallah. ইনশাল্লাহ Brother Mughis, if you would please switch on your camera as well as share your presentation slides. Yes. Let me very quickly share on the presentation slides, brother, that I have. Can you see it? Yes, Yeah. yes. Yes. Very But we good. cannot see your camera, Brother Mughis. It's open, brother. It's open already. Really? No, it shows your camera. Your camera is switched off. Yes, I believe now it should be visible. Yes, now we can see Right? it. Okay, very Yes, good. yes. So basically, brother, thank you very much for having me again on this common platform and trying to promote and project and tell people the benefits and the value on offer when they qualify these beautiful IOFI professional programs. And we call there are 5 right now. One is relates to the accounting. We call it the SIPA program, Certified Islamic Professional Accountant. Then we have the CPSS, which is the Certification in Proficiency in Sharia Standards that has replaced the old CSAA. Then we have the new program, CSA and CSE. One is called the Certified Sharia Advisor, and the other is called Certified Sharia Auditor, and the other is called the Certified Sharia Expert. And then we have the CPFAS, which is a shorter version of CIPA that is called the Certified Certificate of Proficiency in Financial Accounting Standards. So these are those 5 prominent programs right now, and there are 2 in pipeline that we are offering, and there is a huge appeal in over 70 countries who adopt or refer to IOFI standards about those professionals who are actually qualified in these programs, especially. Now, since you very beautifully put the importance and what is on offer and what benefits folks can get through these programs or qualifying these programs, I'm just going to build further on a bit of a detailed nitty-gritty in a very crisp fashion what these programs are all about. Let me very quickly yeah, so basically, this is what it is. We have the SIPA, that is the Certified Islamic Professional Accountant.
We have the certificate of proficiency of financial accounting standards. They are sister programs. CPFAS is a rather shorter version of SEPA. SEPA has 4 modules. CPFAS has only one exam, one module on the financial accounting standards. Both are available in English, Arabic, and Russian. There are a few more languages coming up, but these 3 prominent languages, both these programs, professional programs are available. All exams are online, all material is online. And of course, for our Bangladeshi market, we have subsidized the pricing or the registration from what the normal price is. So it's a lot of subsidy, a lot of discount support is already on offer, and Brother Yusuf Sultan and team are working very hard on that in collaboration with AYOFI to ensure mass benefit is entertained to all the end users and all the stakeholders who are upcoming or current stakeholders in Islamic finance, education, and human capital. So this is what SEPA is. Then we have, as I mentioned, the CSE and the CSA. These are the 2 new programs right now only available in Arabic, but soon, inshallah ta'ala, by the end of this year, most probably will be also launched in English as well as in Russian. So these are the 3 prominent programs that we have. And then we have from September 2023 onwards, we have launched certain proficiency, a certificate of proficiency in Sharia standards. As I mentioned, the CPSS, the Certificate of Proficiency in Sharia Standards, is a replacement and an upgraded version of the old CSAA. The old CSAA means the Certified Sharia Advisor and Auditor. The core differences are 2. Number 1, whereas the old CSAA, the Certificate in Sharia Advisor and Auditor, offered you only 48 Sharia standards. Now, since the increase is Sharia standards, since the upgradation of Sharia standards, there are in total almost 60 Sharia standards. CPSS will cover all those 60 Sharia standards. That is the first upgrade. Number 2, the other upgrade is the number of languages that is offered. It remains the same exam. It is all online. It is much more fast track, much more value enhanced, and much more well recognized because of what you get out from this program once you qualify them. So please note that CSA and CSE are not the replacement of CSAA. They are 2 new programs. One, it makes you specialize in as a Sharia expert, and one makes you specialize in the auditor domain of Sharia audit. The other 2 are in the accountancy domain, the SEPA and CPFAS. And as for the CSAA, CPSS is an upgraded version. The third part, in fact, which is also the second support that CPSS allows you as compared to CSAA, it is much more cheaper. We have further reduced the cost. Whereas the CSAA was single exam, 48 standards, a bit of audit in that as well, offered in USD 1200. Right now, the new upgraded version, which has more standards and more knowledge base covered, is almost half the price, and it is now offered $750 inclusive of everything. And of course, certain discounts are under discussion for our Bangladeshi brothers and sisters. Now, this is a further intake of the SEPA, launched in 2006, revamped further in 2017. We say revamped, it's revamped syllabus wise because number of accounting and other standards get upgraded or new are issued. So this is what the revamp means, that they become part of the syllabus. 4 modules and 1 year practical experience. The 1 year practical experience is only applicable to those who are not already operating in the industry, fresh graduates, fresh folks, or fresh professionals who are yet to complete 1 year in the industry, practical industry, practice industry. And basically, we look that at least that practical experience cover accountancy and certain other areas of the whole module, especially accountancy related practical experience. So if your practical experience has to do with Islamic finance, accounting, or any related module, then you are eligible to apply for an exemption of this practical experience requirement. 4 modules also offer exemption if your background has covered audit and assurance, BRE is covered, Sharia stat. For example, if you're already a CPSS or a CSAA previously,
then you straight away can get exemptions in the Sharia standards and Sharia governance modules. So it leaves you for 3 modules. If you have already in your undergrad or grad or wherever you have studied business regulatory and environment, you get an exemption of business regulatory. So exemptions and so on and so forth are also on offered. But the exemption that is very hard to get is the FAR module, the FAR module. However, if you still want to get an exemption of FAR module as well, then better you should do CP Fast, the CP Fast program mentioned over here. If you have already qualified the CP Fast program, you can easily get exemption in the CIPA FAR module is what I'm saying. So number of exemption routes are available, including for the practical experience as well. And again, as I mentioned, it's a 4-module exam despite the exemptions, and offered in English, Arabic, and Russian languages already. This is CIPA, very, very prominent program, very, very well taken in the market. Then you had the CSE. These are the new one of the 2 new programs just launched last year. 4 modules, 1-year practical experience, similar. However, if your practice or if your background of education already allows you that you have certain modules that are already covered well, then you can again apply for exemption. Note also that if you are a CIPA qualified, notice this, Sharia standards and BRE, they are 2 common subjects. Look at that, BRE and SSG over here as well, and then over here too. So based on your previous CIPA qualification or CSAA qualification or CPSS qualification, these 2 modules can easily be exempted, especially in the CIPA class, because CIPA class covers these 2 modules already. CPSS and CSAA will exempt you from the Sharia standards, or even your previous educational background as well. The other thing is, and of course, as I mentioned, this is only available right now in Arabic. The other thing is the CSAA, very similar strategy, absolute everything is similar and stuff like that. Exemptions are given too. The CP Fast, as I mentioned, it is a 1-module exam launched in 2022. It's a sister certificate of CIPA. If you don't want to go for a full CIPA, you can go for a CP Fast. And if you are qualified for CP Fast, which is based on the financial accounting standards of IOFI, you qualify that. And if you still go and do CIPA, then you get a CP FAR exemption as well. So CIPA exemption criteria increases that much more. So 1 module leads to qualify and makes it easy for you to cover the other module automatically. 28 financial accounting standards. People are picking up on that pretty fast. As a matter of fact, the X factor this year is that for all these certificates, be it CIPA, CP Fast, CPSS, whatnot, it's the first ever time that IOFI has launched by its own curricular design experts, by the own examiners itself who design question and standards also, including e-learning support package, which will give you, a non-stop supply till your exam, online practical lectures, problem-solving techniques, exam-based questions, preparations. IOFI has launched crash courses, preparatory courses for all of these programs. The first program is starting on the 17th of April. It's a 10-day crash course program, 3 hours each day, including 3 days of e-learning support that will be given to you till your exams in June. Mufti Yusuf Sultan is part of the team who will be delivering the Sharia CPSS crash courses online for IOFI. So this is an amazing support on offer. Anybody who's trying to register for the June exam, be it CIPA, CPSS, or CP Fast, I'm talking about only these 3 modules. First ever time, IOFI online preparatory courses are available. This was never the case for candidates who used to struggle big time for prepare to these exams and risk failing the exams. This is the first ever time IOFI is allowing its support. Please make use of that. A lot of discount, a lot of subsidies available. Yusuf Sultan and team can give you that information. They have this information, whoever wants to register for those online preparatory courses. As I mentioned, Brother Yusuf Sultan is part of the faculty that is delivering those courses, especially when it comes to Sharia. So this is basically the snapshot of all of these programs.
that are on offer. And if there are any questions, myself and brother, Yusuf Sultan and team are available. Take advantage, take benefit, allow yourself the luxury to become eligible for employment and candidature in over 70 countries where IOFI standards are adopted or referred to, including Bangladesh and Malaysian and other markets, so this is a huge bonus for human capital development in Islamic finance from the standard setting body itself. And now this is topped up by the standard setting body allowing candidates to get prepared online with e-learning support by including top level experts who are curricula design and exam question designers. So it's a huge support supply. Myself, IOFI, and Brother Yusuf Sultan and team are available at your service. Please feel free and get most advantage of whatever support is on offer, and all the best going forward with this program and you're making your careers in Islamic finance. Thank you very much. Jazakumullahu khairan to Mr. Mughis Shaukat for delivering his valuable speech about IOFI certificate course. So, dear audience, feel free to ask Mr. Mughis Shaukat about your certificate programs, IOFI certificate programs. So he will inshallah answer your questions and queries. If anyone to ask, kindly raise your hand. So alhamdulillah, we are seeing there is nobody to ask anything to Mr. Mughis Shaukat. So now we are going to cover the all module in Bengali. So Jazakumullahu khairan to Mr. Mughis Shaukat for your valuable speech. Thank you very much, brother, and inshallah ta'ala, all the best, and we are here to support. Yeah, inshallah. Jazakumullahu khairan. Assalam. Wa alaikum assalam wa বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত আমরা মোহতারাম মুগিস শওকাতের কাছ থেকে শুনছিলাম আইওফির যে সকল সার্টিফিকেট কোর্স এবং ফেলোশিপ প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি ইন ডিটেইলস আমাদের সামনে আলোচনা করেছেন, এবং আমরা কোন পরীক্ষার মাধ্যমে কোথায় কি ধরনের এক্সামশন পাবো সেগুলো নিয়ে তিনি ইন ডিটেইলস আলোচনা করেছেন। তো আমি আর সেগুলোকে দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, আমি শুধুমাত্র এটা গ্ল্যান্স একটু আলোচনা করে যাচ্ছি যাতে করে আমাদের সাথে যারা আছেন তাদের জন্য বিষয়গুলোকে অনুধাবন করতে এবং বুঝতে আরো একটু সহজ হয়। তো আমরা যদি এট আ গ্ল্যান্স আইওফি কে একটুখানি দেখি, আইওফি আলহামদুলিল্লাহ 1991 সালে তাদের সমস্ত কার্যক্রমকে প্রতিষ্ঠা করে এবং কার্যক্রমকে পরিচালনা করতে শুরু করে। স্টিল আইওফির মেম্বার ইনস্টিটিউশন আছে 162টি, এবং তাদের যে অ্যাক্টিভ স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি 119টি। 119টি অ্যাক্টিভ স্ট্যান্ডার্ডের মধ্যে আইওফি শারিয়া স্ট্যান্ডার্ড আছে এখন বর্তমানে 61টি, 62 নম্বরটি হয়েছে সুকুকের উপরে। এর ড্রাফট আপনারা অনেকে হয়তো দেখেছেন। এরপরে আইওফির অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে 33টি, অডিটিং স্ট্যান্ডার্ড আছে 8টি, এবং 3টি আছে কোড অফ ইথিক্স এর স্ট্যান্ডার্ড, আর 14টি আছে গভর্নেন্স স্ট্যান্ডার্ড। এ হলো মোট আইওফির 5টি স্ট্যান্ডার্ড। আর আইওফির ফেলোশিপ এবং সার্টিফিকেট কোর্স হলো মোট 5টি। এই 5টিকে প্রথমত আমরা দুভাগে ভাগ করে ফেলবো। আইওফির সমস্ত প্রোগ্রামগুলোকে আমরা এখানে অ্যাট আ গ্ল্যান্স দেখতে পাচ্ছি। আপনারা যারা আমার কার্সর দেখছেন তারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন। আইওফির ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামকে আইওফি মৌলিকভাবে দুটি ভাগে ভাগ করেছে। একটি হলো ফেলোশিপ প্রোগ্রাম আর একটি হলো সার্টিফিকেট প্রোগ্রাম। ফেলোশিপ প্রোগ্রামের মধ্যে বর্তমানে 3টি ফেলোশিপ প্রোগ্রাম আছে, আর সার্টিফিকেট প্রোগ্রামের মাঝে 2টি আছে, একটি সিপি ফাস আর একটা হলো সিপি ডাবল এস। ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের ফেলোশিপের মধ্যে আছে সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যেটা সিপা আগেও ছিল বর্তমানেও আছে, যেটা বর্তমানে 3টি ভাষায় আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে, অ্যারাবিক, ইংলিশ এবং রাশিয়ান।
আরেকটি হলো নতুন করে আইইউফির যে প্রোগ্রাম আরো দুটি ফেলোশিপ প্রোগ্রাম যুক্ত হয়েছে আইইউফির ফেলোশিপ প্রোগ্রামের বহরে। একটি হলো সিএসই, আরেকটি হলো সিএসএ। এই বিষয়টি মোহতারাম মুগী শওকত বারংবারই বলেছেন যে দুটিকে আমরা এক না করে ফেলি, যে আইইউফির বর্তমানে ফেলোশিপ প্রোগ্রামে সিএসই এবং সিএসএ, এটা সিএসএ কে ভেঙে করেছে, বিষয়টা এরকম না। এটা আইইউফি সম্পূর্ণরূপে নতুন ফেলোশিপ প্রোগ্রাম। আর আইইউফির আগের যে ফেলোশিপ প্রোগ্রামটি ছিল সিএসএএ, সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর, সেটাকে রিপ্লেস করে আমরা বলতে পারি যেটা করা হয়েছে সেটি হলো সিপিএএস। এই মডিউল নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, তো আইইউফি যেহেতু সার্টিফাইড শরিয়া এক্সপার্ট সিএসই, সার্টিফাইড শরিয়া অডিটর সিএসএ, এই দুইটা যেহেতু একদমই নতুন ফেলোশিপ প্রোগ্রাম, তাই এটা বর্তমানে শুধু অ্যারাবিকে অ্যাভেলেবেল আছে। মোহতারাম মুগী শওকত যেমনটি বললেন, ইনশাআল্লাহ অচিরেই সেটার ইংলিশ ভার্সন এবং রাশিয়ান ভার্সনে অ্যাভেলেবেল হবে। আচ্ছা, এরপরে সার্টিফিকেট কোর্সের মাঝে আছে, আচ্ছা এখানে একটু বলে রাখি, আইইউফির সিপাতে যেমন 4টি মডিউলে ছিল, তো আইইউফি বর্তমানে যেমনটা করার চেষ্টা করেছে, তার প্রত্যেকটা ফেলোশিপ প্রোগ্রামটাকে সে 4টা মডিউলে নিয়ে এসেছে। হ্যাঁ, এই মডিউলগুলোর মাঝে কিছু এক্সাম্পশন আছে, অর্থাৎ আমার যদি ফর এক্সাম্পল সিপা করা থাকে, তাহলে আমি সিএসই তে গিয়ে কিছু জিনিস ছাড় পাবো। 4টা মডিউলের 3টা মডিউল আমি হয়তো করতে হবে, বা একটা মডিউল আমি ছাড় পাবো। অথবা যদি আমার সিএসই করা থাকে, তাহলে সিএস এর মধ্যে গিয়ে একটা মডিউলে বা 2টা মডিউলে আমি ছাড় পাবো। আর শুধুমাত্র 2টা মডিউল দিলেই আমার সিএসই এই ফেলোশিপ প্রোগ্রামের সার্টিফিকেটটা আমার অর্জন হয়ে যাবে। এভাবে এক্সাম্পশন গুলো আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর সার্টিফিকেট প্রোগ্রামের মাঝে একটা হলো সার্টিফিকেট অফ প্রফিসিয়েন্সি ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটাকে আমরা যদি আরো সংক্ষিপ্ত ভাবে বলি, আইএফএ তার সার্টিফিকেট প্রোগ্রামটাকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। একটিকে রেখেছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড, আরেকটিকে রেখেছে শরিয়া স্ট্যান্ডার্ড রিলেটেড। সো আইইউফির ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড যে সিপি ফাস যে প্রোগ্রামটি আছে, এটা মোহতারাম মুগী শওকত উল্লেখ করেছেন। এটাকে আমরা বলতে পারি যে সিপা যেটা আছে, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এটার সিস্টার। অর্থাৎ যারা সিপা ফুল মডিউলে 4টা মডিউল দিয়ে সিপা অর্জন করতে সক্ষম না বা অর্জন করতে পারছে না, সো তারা সিপি ফাসের অর্জন করার মাধ্যমেও তার একটি সার্টিফিকেট অর্জন হয়ে যাবে অ্যাকাউন্টিং এর উপরে। আবার ঠিক একই রকম ভাবে যারা সার্টিফাইড শরিয়া এক্সপার্ট সিএসই অথবা সিএসএ অডিটর এই ফুল ফেলোশিপটাকে অর্জন করতে পারছে না, তারা সিপিএএস এর মাধ্যমেও একটি সার্টিফিকেট অর্জন করতে পারে। সিপি ফ্যাস এটি মূলত শুরু হয়েছিল, লঞ্চ করা হয়েছিল 2022-এ। টোটাল ফ্যাস কভার্ড এটা হলো আপনার 28টির মতো স্ট্যান্ডার্ডকে কভার করবে। 250 আওয়ার সেলফ স্টাডি করতে হবে, একটি মডিউলে এটার এক্সামিনেশন থাকবে। তো এখান থেকে আমরা জিনিসটি বুঝতে পারলাম যে ফেলোশিপ প্রোগ্রামগুলো 4টি মডিউলে হবে, আর সার্টিফিকেট যে কোর্সগুলো দুটি আছে, একটা হলো সিপি ফ্যাস আর একটা হলো সিপিএএস, এগুলোর মডিউল হলো একটি। রেজিস্ট্রেশন এবং এক্সামিনেশন সেন্টার পুরো গ্লোবালি তাদের 65টি আছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আইএফএ কনসালটেন্সি অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের সিএসএএ এবং সিপা এক্সাম সেন্টার হিসেবে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে বাংলাদেশে সিএসএ এর ক্ষেত্রে আমাদের আইএফএ কনসালটেন্সি থেকেই 400-র উপরে আলহামদুলিল্লাহ সিএসএ কমপ্লিট করেছেন, পরীক্ষা দিয়েছেন, এবং তারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা থেকে নিয়ে শুরু করে নানান ধরনের ফ্যাসিলিটি তারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। এবং তাদের আমাদের ক্ষেত্রে যে মন্তব্যগুলো আছে এগুলো অত্যন্ত প্রশংসনীয়। আর বাংলাদেশে সিপা যারা হয়েছে এর মধ্যে 30 জন আইএফএ কনসালটেন্সি লিমিটেডের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন এবং আইএফএ কনসালটেন্সি এক্সাম সেন্টার থেকে পরীক্ষা দিয়ে সিপা কমপ্লিট করেছেন। এবার আমরা যদি একটুখানি সিপি ফ্যাসের একটু বিস্তারিত দেখতে যাই, তাহলে এর ল্যাঙ্গুয়েজটা আমরা বললাম ইংলিশে এটা অ্যাভেলেবেল আছে। রেজিস্ট্রেশনের সময় 2024-এ দুটি পরীক্ষা হবে, সার্টিফিকেট কোর্সগুলোর দুটি পরীক্ষা, দুইবারে এটা পরীক্ষা হয় বছরে। একটা হলো জুনে হবে আর একটা ডিসেম্বরে হবে। তাহলে সিপি ফ্যাস জুনে হবে এবং ডিসেম্বরে। সো জুনের এক্সামিনেশনের জন্য আমাদেরকে যে ডেডলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সেটা হলো 2 মে 2024-এ। আমি যদি জুনের পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাহলে আমাকে 2 মেতে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আর আমি যদি ডিসেম্বরের এক্সামিনেশনে অংশগ্রহণ করতে চাই তাহলে আমাকে 2 নভেম্বরের মাঝে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। কারিকুলামের মাঝে আমরা দেখতে পাচ্ছি
এখানে কয়েকটি পার্টে কারিকুলামটাকে ভাগ করা হয়েছে। যেহেতু আমরা বলেছি সিপি ফ্যাসটা মৌলিকভাবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেটাকে কভার করেই মূলত এই মডিউলটাকে দাঁড় করানো হয়েছে, এই সার্টিফিকেট কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন খুব সহজে এখানে যে কয়েকটা স্ট্যান্ডার্ড আসবে এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ডই হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আইএফএর এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে তারা কয়েকটা ভাগে ভাগ করেছে। এখানে আমরা প্রথমটা দেখতে পাচ্ছি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আরেকটা হলো কোর স্ট্যান্ডার্ড, আরেকটা হলো এখানে সাপ্লিমেন্টারি স্ট্যান্ডার্ড। এই তিনটি ভাগে ভাগ করে এখানে মোট আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আনা হয়েছে 20, প্রায় 28টার মতো, 28টা স্ট্যান্ডার্ড এখানে এসেছে। এবার আমরা যদি দেখি যে আমরা তো দেখেছি বছরে দুটি পরীক্ষা হবে, একটা হলো জুনে আর একটা হলো ডিসেম্বরে। সো জুনে পরীক্ষা হবে 3 জুন 2024 আর ডিসেম্বরের পরীক্ষা হবে 2 ডিসেম্বর 2024। এটা ডিউরেশন হবে 3 ঘন্টা আর ফরমেশনটা হবে এমসিকিউ আকারে এবং সিনারিও বেসিসে, বিভিন্ন সিনারি নিয়ে এসে সেটার উপরে কোয়েশ্চেন করা হবে। যেমন আলহামদুলিল্লাহ আমি অনেককে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা যুক্ত হয়েছে অনেকে আলহামদুলিল্লাহ সিএসএ কমপ্লিট করা। সো সিএসএ পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তারা তো বুঝতেই পারছেন আইএফএর কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি সিপিডাবলএস। সিপিডাবলএস এর যে মডিউলটা আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, সিপিডাবলএস এর মডিউল এটি মূলত 2023-এ এটাকে লঞ্চ করা হয়। এটাকে মোহতারাম মুগীর সরকার যেমনটি বলেছেন, এটাকে আমরা অনেকটা বলতে পারি যে সিএসএ ডাবল এ, আমাদের আগে যেটা ছিল সিএসএএ সার্টিফাইড শরিয়া অডিট অ্যাডভাইজার এন্ড অডিটর, সেটা অনেকটা সিস্টার অথবা সেটা থেকে আরেকটু ছোট করে একটা ছোট ভার্সন নিয়ে আসা হয়েছে সিপিডাবলএস কে। 2023 এটা লঞ্চ করা হয়েছে। এখানে মৌলিকভাবে 59টি সারিয়া স্ট্যান্ডার্ডকে কভার করা হয়েছে। 250 ঘন্টা নিজেকে সেলফ স্টাডি করতে হবে। আর মডিউল এক্সামিনেশন আমি বলেছি যে সার্টিফিকেট যে কোর্সগুলো আছে দুটি কোর্স, সিপিডাবলএস আর একটা হলো সিপি ফ্যাস, এই উভয়টাই আপনার একটা মডিউলে পরীক্ষা হবে। এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যারাবিক, ইংলিশ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবেল আছে। রেজিস্ট্রেশন কবে করতে হবে? আলহামদুলিল্লাহ আমি একটুখানি জোর দিয়ে বলতে চাই, যারা সিএসএ ডাবল এ করতে পারেননি কিন্তু আফসোস রয়ে গিয়েছে যে আমি তো সিএসএ ডাবল এ কমপ্লিট করতে পারিনি, তাদের আসলে আফসোসের কোনো জায়গা রাখেনি আইএফই। আইএফই যেটা করেছে সিপিডাবলএস এর মাধ্যমে আপনি সিএসএ সেই আপনার আশাটাকে পূর্ণ করতে পারেন এবং সিএস এর মাঝে যেমন সারিয়া স্ট্যান্ডার্ডটাকে কভার করা হয়েছিল, এখানেও ঠিক একই রকম ভাবে আরো সারিয়া স্ট্যান্ডার্ডকে বাড়িয়ে সারিয়া স্ট্যান্ডার্ডের উপরেই মৌলিকভাবে এই পরীক্ষাটা হবে। সো আপনারা যারা আগ্রহী আছেন, সিএসএ কমপ্লিট করতে যারা আগ্রহী ছিলেন, তারা সিপিডাবলএস এ অংশগ্রহণ করতে পারেন। এটাও দুইটা পরীক্ষা হবে বছরে, একটা হলো মার্চে আর একটা হলো সেপ্টেম্বরে। সো মার্চের জন্য যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী তাদেরকে 4 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ এটা অলরেডি গত হয়ে গিয়েছে, আর একটা সেপ্টেম্বরের জন্য 22 আগস্ট 2024 এ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। কারিকুলামের ক্ষেত্রে মৌলিকভাবে সারিয়া স্ট্যান্ডার্ডটাকে কভার করা হয়েছে। সো সারিয়া স্ট্যান্ডার্ডটাকে এখানে কয়েকটা ধাপে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি। প্রথম ভাগটা যেটা করা হয়েছে সেটা হলো পার্ট এ তে শারিয়ার ফান্ডামেন্টাল অফ ইসলামিক ফাইন্যান্স, এর মধ্যে কয়েকটা 6টা স্ট্যান্ডার্ডকে নিয়ে আসা হয়েছে। সেল বেস কন্ট্রাক্ট, লিজ বেস কন্ট্রাক্ট, ট্রেড ফাইন্যান্স এন্ড এজেন্সি বেস কন্ট্রাক্ট, এখানে আপনার কয়েকটা এসেছে। এরপরে ইনভেস্টমেন্ট বেস কন্ট্রাক্ট এন্ড ক্যাপিটাল লিকুইডিটি ম্যানেজমেন্ট অফ এন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এরপরে এসেছে ইসলামিক ইন্স্যুরেন্স আদার শারিয়া কমপ্লায়েন্ট কন্ট্রাক্টস। এরপরে এসেছে টার্মিনেশন রিভোকেশন অফ কন্ট্রাক্টস। সর্বশেষ এসেছে মিসেলিনিয়াস। এর মাধ্যমেই মৌলিকভাবে এটাকে শেষ করা হয়েছে। আচ্ছা, এক্সামিনেশন মার্চেরটা অলরেডি শেষ হয়ে গিয়েছে 6 মার্চ, আর সেপ্টেম্বরেরটা হবে 25 সেপ্টেম্বর। ডিউরেশন 3 ঘন্টা। আইএফএর আগে আমরা যেমনটি সিএসএ যারা কমপ্লিট করেছে তারা দেখেছি যে 3 ঘন্টার এক্সামিনেশন হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসে এবং সিনারিওর উপরে বেস করে হয়। সো এখানেও এমনই হবে। এবার আমি উভয়টার ক্ষেত্রে একটু বলতে চাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ সার্টিফিকেট কোর্স আমরা দুটি দেখতে পেয়েছি। এই সার্টিফিকেট কোর্সগুলোর আমাদের ফি কেমন হবে? সার্টিফিকেট কোর্সগুলোর ফি মৌলিকভাবে $375 থাকবে।
সার্টিফিকেট কোর্সগুলোর ফি $375 থাকবে। এবং আলহামদুলিল্লাহ আপনারা যেমনটি আগেও দেখেছেন, আইএফএ কনসালটেন্সি সর্বদাই চেষ্টা করে গিয়েছে যারা পরীক্ষার্থী আছে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য জিনিসটাকে আরো সহজ করে কিভাবে তাদের দোরগোড়ায় পৌঁছানো যায় সে চেষ্টা আইএফএ কনসালটেন্সি সবসময় অব্যাহত রেখেছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ এক্ষেত্রেও আইএফএ কনসালটেন্সি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ পর্যন্ত আমাদের সাথে আলোচনা হয়ে যেটা ফাইনাল হয়েছে $375 মাধ্যমে আপনারা এই দুটি সার্টিফিকেট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। একটি হলো সিপি ফ্যাস আর একটা হলো সিপি ডাবল এস। আমি আবারও বলছি, সিপি ফ্যাসটা মূলত হলো সিপার একটি ছোট ভার্সন বা শর্ট ভার্সন বলতে পারেন, আর সিপি ডাবল এসটা হলো সিএস ডাবল এর যেটা ছিল সেটাকে অল্টারনেটিভ হিসেবে সিপি ডাবল এসটাকে ওনারা নিয়ে এসেছেন। এবার আমরা চলে যাচ্ছি একটুখানি আইএফএ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের ফেলোশিপ প্রোগ্রামগুলোতে। ফেলোশিপ প্রোগ্রামগুলোর মধ্যে প্রথমত আছে সিপা, এরপরে আছে সিএসই, এরপরে আছে সিএসএ। সো সিপা নিয়ে যদি আমরা একটুখানি বলি, আইএফএ ফেলোশিপ প্রোগ্রামগুলোর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সমাদৃত, সকলের কাছে অত্যন্ত সমাদৃত প্রোগ্রাম হলো সিপা, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যেটি 2006-এ লঞ্চ করা হয়, 4টি মডিউলে লঞ্চ করা হয়, যেটাকে 1 বছর ব্যাপী এটার পরীক্ষাগুলো হতে থাকে। সো এই সার্টিফিকেট অর্জন করতে প্রায় 1 বছর সময় লেগে যাবে। এখানে 325 ঘন্টার মতো সেলফ স্টাডি করতে হবে এবং 65টি রেজিস্ট্রেশন কেন্দ্র আছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আইএফএ কনসালটেন্সি অত্যন্ত সুনামের সাথে তাদের রেজিস্ট্রেশনের ধাপগুলো এবং পরীক্ষার যে প্রিমিজেস ইত্যাদি এগুলোর আয়োজন করে আসছে। আমরা যদি একটুখানি বলি যে আপনি কেন সিপা হবেন, আসলে বর্তমানে আইওফির যে শারিয়া স্ট্যান্ডার্ড গুলো আছে বা আইওফি যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো 74-এর বেশি কান্ট্রিতে এগুলোকে গ্রহণ করে নেওয়া হয়েছে। সো আপনি এর মাধ্যমে বিশাল একটা অপরচুনিটি খুঁজে পাবেন। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যারাবিক, ইংলিশ, রাশিয়ান 3 ভাষায় এটি অ্যাভেলেবেল আছে। আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জুন এবং ডিসেম্বরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সো জুনের জন্য এবং জুনের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 19শে মে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। ডিসেম্বরের এক্সামিনেশনের জন্য আপনাকে 4 নভেম্বর কমপ্লিট করতে হবে। কারিকুলামের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 4টি মডিউলকে আমরা এখানে এক নজরে একটুখানি দেখে নেই। সিপার 4টি মডিউল হলো ফার, ডাবল এ, বিআরই, আর একটা হলো ডাবল এস, এসজি। ফার মানে কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং। এরপরে ডাবল এ হলো অডিট, অ্যাসুরেন্স এন্ড ইথিক্স। এরপরে হলো বিআরই হলো বিজনেস এন্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট। এরপরে ডাবল এস আর এসজি হলো শারিয়া স্ট্যান্ডার্ড এন্ড শারিয়া গভর্নেন্স। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের জন্য একটু সহজে বলছি, আইইউফির এই যে আমরা ফেলোশিপ প্রোগ্রামগুলোর 4টা মডিউল দেখলাম, এই 4টা মডিউলের অনেকগুলো মডিউলই আপনি আবার সিএস এর মধ্যে গিয়ে খুঁজে পাবেন, অর্থাৎ সার্টিফাইড শারিয়া অডিটরের মধ্যে খুঁজে পাবেন। আবার অনেকগুলো মডিউল সিএসই, সার্টিফাইড শারিয়া এক্সপার্টের মধ্যে গিয়ে খুঁজে পাবেন। সো আপনি নিজে বুঝতে পারছেন, যেটা আপনি সিপার মধ্যে অলরেডি কভার করে ফেলেছেন, সিএসএ তে গিয়ে সেটাকে আর কভার করতে হবে না, সেটা এক্সাম্পশন আপনি অলরেডি পেয়ে যাবেন। আবার যেটা আপনি সিএসএ তে কভার করেছেন সেটাকে আপনাকে আর সিএসই তে কভার করতে হবে না। সো আইইউফির এই 4টা মডিউলের মধ্যে সমাদৃত মডিউল হলো বিআরই, বিজনেস এন্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট, এবং এসএস, শারিয়া স্ট্যান্ডার্ড। এই যে মডিউলটা, এটা সবগুলোর ক্ষেত্রেই সমান। আপনি আইইউফির বাকি যে ফেলোশিপ প্রোগ্রামগুলো আছে সেখানে ওই মডিউলগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, সো এই 4টা মডিউল কভার করতে আপনার সময় লেগে যাবে 1 বছরের মতো। আমরা যদি এক্সাম্পশন দেখি, এই যে এক্সাম্পশনের ক্ষেত্রে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার এর এক্সাম্পশন আপনি পেয়ে যাবেন সিপি ফ্যাস। ওই যে সিপি ফ্যাস যদি আপনার করা থাকে, সার্টিফিকেট প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, ওই সার্টিফিকেট প্রোগ্রামটা যদি বা সার্টিফিকেট কোর্সটা যদি আপনি কমপ্লিট করে থাকেন এবং আপনার যদি সেখানে সার্টিফিকেট থাকে, তাহলে সিপি ফ্যাস এর সার্টিফিকেট থাকলে আপনাকে ফার আর দিতে হবে না, কারণ সিপি ফ্যাস এর মধ্যে মৌলিকভাবে ফারটা চলে এসেছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং। দ্বিতীয়ত ডাবল এই, এটি যারা এসিসি এ কমপ্লিট করা আছে, এসিসি এর যারা P7 কমপ্লিট করেছে, এসিসি এর P7 দ্বারা যেটা মিন করা হয় সেটা হলো অ্যাডভান্স অডিট এন্ড অ্যাসিউরেন্স। এটা যাদের কমপ্লিট করা আছে তাদেরকে আর ডাবল এই দিতে হবে না। আবার
যাদের আইএফএসি থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, এই ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস থেকে যাদের বিভিন্ন কোর্স ইত্যাদি কমপ্লিট করা আছে তাদেরকে বিআরইর মডিউলটা দিতে হবে না। অথবা এই AAE এর ক্ষেত্রে যাদের সিএ কমপ্লিট করা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছেন, অথবা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে রিলেটেড প্রফেশনাল যে কোনো কোয়ালিফিকেশন থাকলেই আপনি AAE, দ্যাট মিন অডিট অ্যাসিওরেন্স এন্ড ইথিক্স, এই মডিউলে আপনাকে আর পরীক্ষা দিতে হবে না, আপনি এটা এক্সামশন পেয়ে যাবেন। আর বিআরইর ক্ষেত্রে বিজনেস এন্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট, এটার ক্ষেত্রে আপনার যদি আইএফএসি থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস তাদের থেকে রিকগনাইজ যদি কোনো কোয়ালিফিকেশন প্রোগ্রাম আপনার করা থাকে তাহলে আপনাকে বিআরইর পরীক্ষাটা দিতে হবে না, এটা আপনি এক্সামশন পেয়ে যাবেন। আর যদি শারিয়া স্ট্যান্ডার্ড এবং শারিয়া গভর্নেন্স SSSG এটার ক্ষেত্রে আপনার যদি CSA করা থাকে তাহলে আপনি এটার ছাড় পেয়ে যাবেন, মানে এক্সামশন আপনাকে দেওয়া হবে। অথবা আপনার সিপাই এর আগে আপনি হয়তো CSA করে এসেছেন, সার্টিফাইড শারিয়া অডিটর, এটা করা আছে আপনার, অথবা সার্টিফাইড শারিয়া এক্সপার্ট, এটা আপনার করা আছে। যদি এগুলোও করা থাকে, অথবা আইএফএসি থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস তাদের থেকে কোনো কোয়ালিফিকেশন কোর্স আপনার করা থাকে তাহলেও আপনাকে SS এবং SD এর মধ্যে আপনি এক্সামশন বা ছাড় পাবেন। আচ্ছা, এরপরে আমরা ফির আলোচনা এই তিনটার একসাথেই করব, যেহেতু তিনটাই ফেলোশিপ প্রোগ্রাম, সিপা, CSA, CSE, এই জন্য এই তিনটার ফি আমরা একসাথে উল্লেখ করবো ইনশাআল্লাহ। এক্সামিনেশনটা আমরা একটুখানি দেখি, যেহেতু 4টা মডিউল আমাদেরকে পরীক্ষা দিতে হবে, সো 4টা মডিউলের ক্ষেত্রে ফারের প্রথম পরীক্ষা হবে 19শে জুন 2023, এবং দ্বিতীয়ত আবার ফারের পরীক্ষা হবে এই 19শে জুনের পরীক্ষাটা হলো, আমরা এখানে দেখে এসেছি যে আপনি জুনের এক্সামিনেশনের জন্য একবার অংশগ্রহণ করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা ডিসেম্বরের এক্সামিনেশনের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। সো জুনের এক্সামিনেশনটাকে উইন্ডো 1 বলা হচ্ছে আর ডিসেম্বরেরটাকে উইন্ডো 2 বলা হচ্ছে। সো ফারের পরীক্ষাটা হবে 19শে জুন 2023, AAE এর পরীক্ষাটা হবে 20শে জুন 2023, এটা তো 2023, এটা বেড়ে যাবে, এখন 2024 হয়ে যাবে সবগুলো। বিআরই 20শে জুন 2024, SSG এটা হবে 21শে জুন 2024। তাহলে হলো পরপর 19, 20, 21 3 দিনে আমাদেরকে 4টা মডিউলের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 3 দিনে আমাদেরকে 4টা মডিউলের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 19শে জুন ফারের, আর AAE আর হলো বিআরই, এটা একদিনে আমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর SSG এটা ভিন্ন আরেকদিন আমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, উইন্ডোজ 2 তে যদি আমরা একটুখানি তাকাই, অর্থাৎ যারা ডিসেম্বরের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তাদেরকে 4 ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হবে। 5 ডিসেম্বর তাদেরকে 2টাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, AAE এবং বিআরই। আর হলো SSSG 6 ডিসেম্বর পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ফারের ডিউরেশন থাকবে 3 ঘন্টা, AAE, বিআরই এগুলোর জন্য পার পরীক্ষাতে আপনার সময় থাকবে 1.5 ঘন্টা করে, 3 ঘন্টা। আর SSG শারিয়া স্ট্যান্ডার্ড এবং শারিয়া গভর্নেন্স এর জন্য তার সময় থাকবে 2 ঘন্টা। এই মোট হলো আপনার 6, 7, 8 ঘন্টার পরীক্ষা। পরীক্ষার ফরমেশন একই রকম ভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আকারে আসবে এবং সিনিয়র বেসিসে হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে আলহামদুলিল্লাহ আইওফির নতুন যে সকল ফেলোশিপ এবং সার্টিফিকেট প্রোগ্রামের পরিচিতির লাইভ ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আইএফএ কনসালটেন্সি লিমিটেড পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া, এবং যারা পরবর্তীতে আমাদের প্রোগ্রামগুলো শুনবেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। জি, জনাব আশরাফুল আলম ভাই, জি বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া জি শেখ, আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ারলি আচ্ছা, শুনতে পাচ্ছি। আমি প্রথমে আইফা কনসালটেন্সিকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। আমি বেসিক্যালি এওফির সাথে আমার পথ চলা শুরু আইফা কনসালটেন্সির মাধ্যমে। জি, অর্থাৎ আমি 2022 সালের সেপ্টেম্বরে আইফা কনসালটেন্সি থেকেই CSAA কোয়ালিফাই করি সেপ্টেম্বর পরীক্ষাতে, যেটা আপনারা কন্ডাক্ট করেছিলেন। আমাদের পরীক্ষা সেন্টার ছিল ইউনিভার্সিটি অফ স্কলার্স সম্ভবত। জি জি জি, ওখানে অবশ্য আপনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের ফাহিম ফয়সাল ভাই ছিলেন অনেক খুব মানে সহযোগী মনোভাবপন্ন মানুষ। আপনারা সকলেই খুব হেল্পফুল। তো আমি আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC তে।
জি তো ভাইয়া। এই আমরা 3 কলিগ একসাথে পরীক্ষা দিয়েছিলাম খুলনা থেকে। আমি বেসিক্যালি খুলনাতেই আছি। জি জি লাস্ট বাফ সম্মেলনেও আপনার সাথে দেখা হচ্ছে। এখন যে বিষয়ে আমার আ- একটু কথা বলা জি সেটি হলো জি আমি সিএস ডাবল এ কোয়ালিফাই করার পরপরই গত বছর জুনে আমি একই সাথে, যেহেতু সিএস এ কোয়ালিফাই করা আমার শরিয়া স্ট্যান্ডার্ড এসজি টা সিপার ক্ষেত্রে এক্সামশন অটোমেটিক্যালি হয়েছে, বাকি 3টা দেওয়া লাগে। তো জি আমি জি সেন্ট্রাল শরিয়া থেকে রেজিস্ট্রেশন করে গত জুনে 3টাই পরীক্ষা দিয়েছিলাম একসাথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অডিট, বিআরই এবং ফার। আলহামদুলিল্লাহ অডিট এবং বিআরই ফার্স্ট টাইমেই এটা আমি কোয়ালিফাই করি, এবং আলহামদুলিল্লাহ। ফার মডিউলটা আমার হয় নাই। ওখানে আমি ওদেরকে লিখেছিলাম, আশা ছিল হয়ে যাবে কিন্তু হয় নাই। পরে জানতে পেরেছি আমি ওখানে মার্কস পেয়েছি হচ্ছে 52, ওটা 60 করেছিল গতবার এওপি, ওইটা পাস মার্কস। জি তো জি 52 পাই। ভাইয়া, আমরা এটা মনে হয় মূল পয়েন্টে একটু যেতে পারি, হ্যাঁ, আমাদের আরো এখন 2টা মূল মডিউল বাকি পয়েন্টটা আছে। যেটাতে আসি সেটা হলো আমি এখন সিপি ফার্স্টটা দেওয়ার ব্যাপারে আগ্রহী, কারণ আমি এখানে দেখলাম যে সিপি ফার্স্টটা দিলে আমার ফার মডিউলটা এক্সামশন হয়, প্লাস আমার একটা এক্সামশন সার্টিফিকেশনও হবে আর হয়ে একটা যায়, সার্টিফিকেট অতিরিক্ত পাবেন আপনি। জি অতিরিক্ত হবে। তো চমৎকার ওখানে আমরা চমৎকার। কথা বলেছিলাম, আমাদের মেজবাউদ্দিন স্যারও আশ্বস্ত করেছিলেন আপনাদের মাধ্যমে। আমি ওই যে ওখানে ফাহিম ফয়সাল সাথে কথা বলেছিলাম জি বিআইবিএম এ, যে আমাদের $300 একটা ব্যাপারে কথাবার্তা ছিল। এখন আপনি এখন বলেছেন 375। এখন এই ব্যাপারে আসলে ও ফাইনালি আচ্ছা কতদূর ভাইয়া, কি আমাদের আসলে ওই যে $300 আসলে ওইটা আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা যারা আচ্ছা আমাদের আমাদের মাধ্যমে আইএফএ কনসালটেন্সির মাধ্যমে সিএস ডাবল এ পরীক্ষা দিয়েছেন, তারাও দেখেছেন যে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে থাকে ওটার মধ্যে আমরা করার চেষ্টা করি। সো আমাদের ভাইয়া স্টিল আমরা এটা করতে পেরেছি, বাকি এর চাইতে আরো রিডিউস করা সম্ভব হবে কিনা এটা আমাদের আলোচনা এখনো চলমান আছে। সো আপনারা যখন পরীক্ষা অংশগ্রহণ করবেন, যখন রেজিস্ট্রেশন করবেন, তখন মনে হয় ইন ডিটেইলস আলোচনা করে নিলে আমাদের জন্য বা আপনার জন্য আরো বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ, এটা জি জানার ছিল। জি, শুকরিয়া শুকরিয়া আশরাফুল আলম ভাইকে। আহ সম্মানিত সুধী, সালাম আমরা আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই রাহমাতুল্লাহ। আমি একটু বলতে চাচ্ছিলাম যে জি সিআইপি, সিএসই বা সিএসএ যেটা আছে এগুলো কোর্স ফি কত হতে পারে এগুলো বলেননি আপনি। জি জি ভাইয়া, আরেকবার একটু বলবেন। সিআইপি এবং সিএসই এবং সিএসএ জি এটার ফিটা কত হইতে পারে এক্সাম আচ্ছা ফি আচ্ছা বা ইয়ে এটা আচ্ছা আচ্ছা এটা এটা বলেননি। এটা আচ্ছা, এটা ফি আমি ইনশাল্লাহ যে বলেছিলাম যে একবারে 3টা যেহেতু ফেলোশিপ প্রোগ্রাম, তাই 3টার ফি নিয়ে আমি ইনশাল্লাহ একদম শেষে আলোচনা করব। জি জি জি। ঠিক আছে। সো সার্টিফাইড শারিয়া অডিটর, এটা কিন্তু সিএসএ কে আমরা যে বলেছিলাম যে সিএস এটাকে আপনার সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হচ্ছে। সো এই সিএস ডাবল এ কে ভেঙে সিএসএ এবং সিএসই করা হয়েছে। আসলে এই বিষয়টা এভাবে সঠিক না, বরং আইএফএ ফেলোশিপ প্রোগ্রামের মাঝে আগে ছিল সিএস ডাবল এ এবং সিআইপিএ, সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো ওখান থেকে সিএস ডাবল এ কে ফেলোশিপ প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে নতুন আরো 2টো ফেলোশিপ প্রোগ্রাম যুক্ত করা হয়েছে। একটা হলো সিএসএ আর একটা হলো সিএসই। সো সিএসএ মানে হলো সার্টিফাইড শারিয়া অডিটর। এটা 2023-এ মূলত লঞ্চ করা হয়। এটাও 4টা মডিউল, যেহেতু ফেলোশিপ প্রোগ্রাম এর নাম শুনলে বুঝে যাবেন এখন আপনারা যে এটার মডিউল থাকবে 4টা, এবং আপনাকে 1 বছর ব্যাপী এটার প্র্যাকটিস করতে হবে। দেন আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, 325 আওয়ার আপনাকে স্টাডি করতে হবে। ল্যাঙ্গুয়েজে যেহেতু আমরা বলেছি যে সিএসএ এবং সিএসই এটা একদমই নতুন তাদের ফেলোশিপ প্রোগ্রাম, তাই এটা স্টিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কেবলমাত্র অ্যাভেলেবেল আছে। পরবর্তীতে ইনশাল্লাহ এটা অতি দ্রুত, যেমনটা মোহতারাম মুগিস শওকত বলেছেন, অতি দ্রুত এটাকে ইনশাল্লাহ ইংলিশ এবং অন্যান্য ভাষায় অ্যাভেলেবেল করা হবে। রেজিস্ট্রেশন, এটা কেবলমাত্র ডিসেম্বরেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আমরা যেমন সিপার ক্ষেত্রে দেখে এসেছিলাম যে জুনে এবং ডিসেম্বরে 2টার জন্য, অর্থাৎ দুইটা উইন্ডোতে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করার সুযোগ থাকে, কিন্তু সিএস এর ক্ষেত্রে আমরা দেখছি যে না, শুধুমাত্র একটাই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। 4 নভেম্বরে পরীক্ষার জন্য আপনাকে ডিসেম্বরের পরীক্ষার জন্য আপনাকে 4 নভেম্বরের মাঝে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, কারিকুলামের মাঝে আমরা যদি দেখি, এখানেও 4টা মডিউল যেমনটি আমরা সিপার মধ্যে দেখে এসেছি। আচ্ছা ভাইয়া, আমাকে যদি কেউ একটুখানি এনশিওর করেন যে আমার কার্সরটা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য একটু ভালো হতো। জি জি, দেখা যাচ্ছে দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, 4টা মডিউলের মাঝে প্রথমটা হলো শারিয়া স্ট্যান্ডার্ডের মডিউল, এরপরে হলো শারিয়া অডিট, গভর্নেন্স এবং ইথিক্স, যেটাকে এসএ জিই বলে। আরেকটা হলো এফ ডাবল এ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড অডিটিং, আরেকটা হলো বিআরই মডিউল।
এবার আমরা চলে যাই যে ডিউরেশন 1 বছর আমরা বলেছি, এক্সামশনের মধ্যে চলে যাই। এসএস তাদের প্রথম যে মডিউলটা আছে এসএস শারিয়া স্ট্যান্ডার্ডের মডিউল, এটা আমরা যারা সিএস ডাবল এ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, এবং যারা সিএসই অর্থাৎ যেটা তাদের আরেকটি নতুন ফেলোশিপ প্রোগ্রাম, এটা যাদের কমপ্লিট করা আছে তাদেরকে আর এসএস এই মডিউলে পরীক্ষা দিতে হবে না। দ্বিতীয়ত হলো এসএজিই, এটাতে কোনো এক্সামশন নেই, কারণ এটা অন্য কোনো ফেলোশিপ বলি বা সার্টিফিকেট প্রোগ্রাম বলি কোনোটাতেও কভার করা হয়নি। এটা কেবলমাত্র সিএসএ তে একদম নতুন করে সংযোজন করা হয়েছে। আচ্ছা, এফ ডাবল এ, এটা যারা সিপা আমাদের কমপ্লিট করা আছে আমরা এখানে এটা এক্সামশন পাবো। বিআরই, সিপা, সিএসই, ফেলোশিপ প্রোগ্রাম এবং আইএফএসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, তাদের কাছ থেকে যদি কোনো আপনার কোয়ালিফিকেশন প্রফেশনাল সার্টিফিকেট কারো থেকে থাকে তাহলে বিআরই ক্ষেত্রে তারা আবার এক্সামশন পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যাদের আমরা সিএসএ করা আছে তারা আমরা এসএস অর্থাৎ এটার মধ্যে আমরা এক্সামশন পাবো, আর যাদের সিপা করা আছে তারা আমরা দুইটার মধ্যে এক্সামশন পাবো। এক্সামিনেশনটা আমরা একটুখানি দেখে নেই। 6 ডিসেম্বর থেকে শুরু হবে এক্সামিনেশন। এসএস এর উপরে 6 ডিসেম্বর পরীক্ষা হবে এবং এসএএসজি এর উপরে 4 ডিসেম্বর পরীক্ষাটা হবে। আর এফ ডাবল এর উপরে 5 ডিসেম্বর পরীক্ষা হবে, বিআর এর উপরে 5 ডিসেম্বর পরীক্ষা হবে। আচ্ছা, এসএস এবং এসএজিই এর পরীক্ষা হবে 3 ঘন্টা করে, এফ ডাবল এ এবং বিআরই এর পরীক্ষা হবে 2 ঘন্টা করে। এগুলো কোশ্চেনের প্যাটার্ন সব একই রকমের থাকবে। আমরা সর্বশেষ, আজকের আমাদের আলোচনাও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা সর্বশেষ আইইউপির যেই ফেলোশিপ প্রোগ্রাম সার্টিফাইড শারিয়া এক্সপার্ট এটা নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমাদের আলোচনার ইতি টানবো। এটাও আইইউপি আমরা যেমনটি বলেছিলাম, এটি সিএস ডাবল এ কে ভেঙ্গে পরবর্তীতে করা হয়েছে বিষয়টি এরকম না, বরং এটা আইইউপির ফেলোশিপ প্রোগ্রামের নতুন আরেকটি সংযোজন। 2023 এটাকে লঞ্চ করা হয় 4টি মডিউলের পরীক্ষা। যেহেতু ফেলোশিপ আমাদেরকে মাথায় রাখতে হবে, ফেলোশিপ মানে হলো 4টি মডিউলে। স্টিল আইইউপির যে সকল ফেলোশিপ গুলো আছে 1 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদেরকে করতে হবে, 325 ঘন্টা আমার সেলফ স্টাডি লাগবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ যেহেতু নতুন এই জন্য কেবলমাত্র অ্যারাবিকে এই ল্যাঙ্গুয়েজটা এখনো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে। এটার পরীক্ষাটা ডিসেম্বরেই শুধুমাত্র হবে। এখন 4 নভেম্বর আমরা এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। মডিউলের ক্ষেত্রে 4টা মডিউল আমরা একটুখানি দেখি। একটা মডিউল হলো ডাবল এস শারিয়া স্ট্যান্ডার্ড, যেটা আমরা সিএস এর মধ্যেও দেখে এসেছি। আরেকটা হলো আইএফএসডি ইসলামিক ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারিং এন্ড ডেভেলপমেন্ট, এটা সিএসই এর ক্ষেত্রে একদমই নতুন মডিউল। আরেকটা হলো আইইউপি টেকনিক্যাল স্ট্যান্ডার্ড এটিএস, আরেকটা হলো বিজনেস এন্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট বিআরই। এবার আমরা চলে যাচ্ছি এক্সামশনের মধ্যে। সি ডাবল এস এর মধ্যে আমরা সিএস ডাবল এস যাদের আমাদের করা আছে অথবা যাদের আমাদের সিএসএ ফেলোশিপ করা আছে তারা আমরা ডাবল এস এর ক্ষেত্রে এক্সামশন পেয়ে যাব। আইএফএসডি এটার ক্ষেত্রে কোনো এক্সামশন নেই। আমরা বলেছিলাম যে দেখুন আইএফপি কিন্তু চমৎকার একটি কাজ করেছে। সিএসএ তাদের নতুন যে ফেলোশিপ প্রোগ্রামটা এবং সিএসই যে নতুন ফেলোশিপ প্রোগ্রামটা, এই দুটোর মাঝে এমন একটা মডিউলকে রেখেছে যেটার মধ্যে কোনো ধরনের এক্সামশনকে তারা রাখেনি। একদমই নতুন করে আপনাকে এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এটিএস এর ক্ষেত্রে সিপা আর সিএসএ ফেলোশিপ এই দুটোর মাধ্যমে আমরা এখানে এটা এক্সামশনটা পেয়ে যাব। আর বিআরইর ক্ষেত্রে আমি বলে এসেছি এটা এমন একটা মডিউল যেটা সবগুলোর মধ্যে আইএফপি বাধ্যতামূলক করে দিয়েছে। সো আমার যদি সিপা সিএসএ ইত্যাদি করা থাকে তাহলে আমি এগুলো থেকে এক্সামশন পেয়ে যাব, অথবা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস তাদের পক্ষ থেকে কোনো আমার কোয়ালিফিকেশন, যদি প্রফেশনাল কোয়ালিফিকেশন কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আমি এক্সামশন পাবো। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি এক্সামশনের ডেটে। এটাও 6 ডিসেম্বর ডাবল এস এর পরীক্ষা হবে, আইএফএসডি এর পরীক্ষা হবে 4 ডিসেম্বর 2024-এ, এটিএস এর পরীক্ষা হবে 5 ডিসেম্বর, বিআরই পরীক্ষা হবে 5 ডিসেম্বর। দুটোর পরীক্ষা হবে আপনার 5 ডিসেম্বর, আর একটা হলো 6 এবং 4। তাহলে এখানেও 3 দিনে আমাদেরকে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। তাহলে ফেলোশিপের মধ্যে আমরা কমন কিছু বিষয় পেয়েছি। 1 নম্বরের বিষয় হলো, আমি একটু রিক্যাপ করছি, ফেলোশিপ মানি হলো 4টা মডিউলের পরীক্ষা হবে। ফেলোশিপ মানি হলো 1 বছর পর্যন্ত আমাদেরকে এর এক্সপিরিয়েন্স কে অর্জন করতে হবে। ফেলোশিপের মানি হলো আমাদের পরীক্ষাগুলো 3 দিন ব্যাপী হবে। এই 3 দিনের মধ্যে আমাদেরকে হয়তো 2টা পরীক্ষা আলাদা হবে আর একদিন আমাদেরকে 2টো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি যে ফেলোশিপ প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যে
কাঙ্ক্ষিত বিষয়, সেটা হলো আমাদের কত টাকা খরচ পড়বে। এই বিষয়টা ইনশাল্লাহ আমি এখন আলোচনা করব। আমি একটু 30 সেকেন্ডের একটা বিরতি নিচ্ছি। এই ফেলোশিপ প্রোগ্রামের ফির ক্ষেত্রে আমার কাছে হয়তো নতুন একটা মেসেজ এসেছে, দেখি আপনাদের জন্য কোনো ভালো কোনো সুসংবাদ দিতে পারি কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আলহামদুলিল্লাহ বলেছি, আপনারা আলহামদুলিল্লাহ বলুন। কারণ আমাদের জন্য আলহামদুলিল্লাহ একটা সুসংবাদই বটে, আমাদের সকলেরই জন্য। সেটা হলো, যেহেতু আলহামদুলিল্লাহ মোহতারাম মুগিস শওকত আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন এবং তিনি আলহামদুলিল্লাহ নিজের মুখে বলে গিয়েছেন, সো আমরা আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু আমরা তাদের পক্ষ থেকে পাবো। আমি যেমনটি বলেছিলাম যে ফেলোশিপ প্রোগ্রামগুলোতে আমাদের ফি, আইওফি অফিসিয়াল ফি নির্ধারণ করা হয়েছে $770 করে। আমি আবারও বলছি, $770 করে। আর যেহেতু মোহতারাম মুগিস শওকত তিনি বলেছেন $750 করে আমাদের বাংলাদেশি ভাই বোনদের জন্য তিনি ওনারা করে দিবেন, এবং আরো কিছু ছাড়ের ব্যবস্থা করার জন্য ওনারা অনগোয়িং প্রসেসে আছে। সো আপনারা যারা ফেলোশিপ প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে আগ্রহী, আমি সকলকে অনুরোধ জানাবো আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন। আমাদের আইএফএ কনসালটেন্সির পেজে আপনারা নক করে রাখতে পারেন, যারা ইন্টারেস্টেড আছেন তাদের সাথে ইনশাল্লাহ ফার্দার মোর আমরা তাদের সাথে নেগোশিয়েট করে কততে নামতে পারি সেটা আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই জানানো হবে, এবং আপডেট যে খরচটা আসবে সেটাও সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। ঠিক একই রকম ভাবে সার্টিফিকেট যে দুটি প্রোগ্রামের কথা আমরা বলেছি, সিপি ফ্যাস এবং সিপি ডাবল এস এর ক্ষেত্রে $375, এটা হলো ওনাদের অফিসিয়ালি রেট। সো আমরা ইনশাল্লাহ এখনো নেগোশিয়েট চালিয়ে যাচ্ছি, আমরা আশা করি ইনশাল্লাহ নেগোশিয়েট করে আমরা সেটাকে আরো রিডিউস করতে পারবো বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপডেট যেই প্রাইসটা আসে আমরা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই জানাতে পারবো, এবং রেজিস্ট্রেশনের আগে আমরা ইনশাল্লাহ সেটাকে ফাইনালাইজ করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত আমরা আজকে আইএফএ কনসালটেন্সির ব্যানারে যুক্ত হয়েছিলাম একটি চমৎকার লাইভ প্রোগ্রামে, যেখানে আমরা আলোচনা করেছি আইএফএ কর্তৃক যে সকল নতুন সার্টিফিকেট এবং ফেলোশিপ প্রোগ্রামগুলো এসেছে সেগুলোর আলোচনাতে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়েছি আইএফএ মৌলিকভাবে তাদের ক্যাপাসিটি বিল্ডিংটাকে, অর্থাৎ হিউম্যান ক্যাপাসিটি বিল্ডিংটাকে তারা দুভাগে ভাগ করেছে, একটি ফেলোশিপ প্রোগ্রামে আর একটি হলো সার্টিফিকেট প্রোগ্রামে। ফেলোশিপ প্রোগ্রামটাকে ওনারা 3টা ভাগে ভাগ করেছে, সিপা, সিএসই, সিএসএ, আর সার্টিফিকেট প্রোগ্রামটাকে ওনারা 2টি ভাগে ভাগ করেছে, একটি হলো সিপি ফ্যাস আর একটা হলো সিপি ডাবল এস। সিপি ফ্যাসটা মূলত আইওফির যে ফেলোশিপ প্রোগ্রাম সিপা সেটার একটা শর্ট ভার্সন, আর সিপি ডাবল এসটা হলো আইওফির আমাদের আগে যেটা ছিল সিএস ডাবল এ সেটার একটা শর্ট ভার্সন বা সেটা অল্টারনেটিভ ভার্সন ওনারা নিয়ে এসেছেন। তো আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন, আমি সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, রমজানুল মোবারকের মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে পারি ইনশাআল্লাহ। স্যার, ফেসবুকে কয়েকটা প্রশ্ন আসছিল, আমি প্রশ্নগুলো একটু বলি, একটু যদি বলতেন। জি 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 ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে সিপিএসএস কেন করা দরকার, তো যদি এই বিষয়ে একটু বলতেন। আচ্ছা, সিপিএসএস এবং আমি আলহামদুলিল্লাহ মোহতারাম মুগিস শওকতের আলোচনাতে এই সবগুলো বিষয় আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে চলে এসেছে, যে সিপিএসএস এটার মাধ্যমে মানে এটা কেন করতে হবে, এটা যদি আমরা বলি এর মূল কারণই হলো এটা একটা পাওয়ারফুল লার্নিং কন্টেন্ট। আইওফি এমন একটা পাওয়ারফুল লার্নিং কন্টেন্ট তারা তৈরি করতে সক্ষম হয়েছে যে, এবং যেটার মাধ্যমে আপনার ইসলামিক ফাইন্যান্সের যে নলেজ, তার কম্প্রিহেন্সিভ নলেজকে সে গেদার করতে পারবে এবং গেইন করতে পারবে। যেখানে আইওফির এই শারিয়া স্ট্যান্ডার্ড গুলোকে পৃথিবীর প্রায় 77টি দেশের মতো তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং প্রায় 62টি রেগুলেটরি বডি তারা এটাকে রিকগনাইজ করেছে। স্টিল আপনারা জানেন বাংলাদেশে যখন আপনার সভেরিয়ান সুকুক ইস্যু করা হয় তখনও কিন্তু বলা হয়েছে যে সভেরিয়ান সুকুকের ক্ষেত্রেও মূলত আইওফির যে শারিয়া স্ট্যান্ডার্ড আছে সুকুকের শারিয়া স্ট্যান্ডার্ডটাকে ফলো করা হবে। সো যারা আমরা ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে আগ্রহী তাদের জন্য ইসলামিক ফাইন্যান্সের নলেজ ছাড়া সামনে অগ্রসর হওয়াটা খুবই টাফ। আর নলেজ কোত্থেকে গেদার করব? নলেজ গেদারের জন্য আইওফির এই
CPSS এর যেই কন্টেন্ট গুলো আছে এগুলো অত্যন্ত পাওয়ারফুল একটা কন্টেন্ট হিসেবে কাজ করবে। এবং কেরিয়ার তো আছেই, কেরিয়ারের ক্ষেত্রে যে আমি বললাম যে এতগুলো রেগুলেটরি বডি এটাকে আপনার রিকগনাইজ করেছে, সো রেগুলেটরি বডির ক্ষেত্রেও আমরা আমাদের এই ধরনের সার্টিফিকেট গুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবো। এবং এছাড়াও যতগুলো IFI আছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে গ্লোবালি, সেগুলোতে আমরা ইনশাল্লাহ এই ধরনের সার্টিফিকেট গুলো দিয়ে আমাদের কেরিয়ারটাকে আরো বেশি উজ্জ্বল করতে পারবো। জি মোহতারাম শোয়েব খান, আমি মনে হয় এটার আনসার করতে সক্ষম হয়েছে। আপনি যদি আমাকে বলতেন যে আর কোনো সেখানে কোশ্চেন জি এসেছিল কিনা। উস্তাদ, শুকরিয়া, অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলছেন। একজন প্রশ্ন করছেন, ইসমাইল বিন ফজল জি। ভাই প্রশ্ন করলেন, সিএসএ কি বাতিল করে নতুন প্রোগ্রাম, সিএসএ কি বাতিল করে নতুন প্রোগ্রাম, না সিএসএ আগের মতোই আছে? জি যদিও এটা CSA কে জি শুকরিয়া মোহতারামকে। CSA আসলে এখন আর কোনো প্রোগ্রাম হিসেবে নেই। CSAA এখন আর কোনো প্রোগ্রাম হিসেবে নেই। এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। বরং সেটার ক্ষেত্রে ওনারা অল্টারনেটিভ হিসেবে CPSS কে নিয়ে এসেছে। সো যারা আমরা শারিয়া স্ট্যান্ডার্ডের উপরে পড়াশোনা করে পরীক্ষা দিতে আগ্রহী তারা CPSS এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। জি মোহতারাম, আর ফেসবুকে আর কোনো প্রশ্ন ছিল? আমি ইনশাআল্লাহ জুমে যারা আছে তাদের প্রশ্ন নিব। আমি ফেসবুকের প্রশ্নগুলো আগে আনসার করে ফেসবুক দিচ্ছি। লাইভ থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন যে সিএসএ ফেলোশিপ কি বাতিল হয়ে যাবে নাকি এটা থাকবে আগের মতোই, না জাস্ট বাতিল ফিক্সড হয়ে প্রোগ্রাম? গিয়েছে, এটা কোন আর বাতিল করে দিয়েছেন। এটার আর কোনো ACS ডাবল এ নামে আর কোনো সার্টিফিকেট আমাদের এখন আর নেই। না, যারা করছে উস্তাদ, তারা আচ্ছা আচ্ছা তাদের ফেলোশিপটা আচ্ছা থাকবে আচ্ছা কিনা? না না না, যারা করেছেন তারা তো আইএফএ ফেলোশিপ প্রোগ্রাম করেছেন। মাথায় রাখতে হবে, আমরা যারা সিএস ডাবল এ কমপ্লিট করেছি আমরা কিন্তু আইএফএ কোনো সার্টিফিকেট কোর্স করিনি, বরং আমরা আইএফএ ফেলোশিপ প্রোগ্রাম করেছিলাম। কারণ তখন সিএস ডাবল এটা আইএফএ ফেলোশিপ প্রোগ্রাম হিসেবে রিকগনাইজ ছিল। কিন্তু যখন আইএফএ তাদের ফেলোশিপ প্রোগ্রামে আরো দুটি প্রোগ্রামকে যুক্ত করেছে, CSA CSE, তখন সিএস ডাবল এটাকে আইএফএ বাদ দিয়েছে। বাকি আমরা যারা সিএস ডাবল এ করেছি আমরা আইএফএ ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। এবং উস্তাদ, আপনারা জানেন যে অবশ্যই ফেলোশিপ প্রোগ্রামটা শুধুমাত্র যে সার্টিফিকেট প্রোগ্রাম গুলো আছে সেগুলো চাইতে আরো বেশি মজবুত এবং শক্তিশালী। জি বলুন। একজন প্রশ্ন করছে, সিপা কোর্স আপনারা করান কি? খরচ কেমন পড়বে? আচ্ছা সিপাটা আমরা সিপার মধ্যে যেহেতু ডাবল এস অর্থাৎ শারিয়া স্ট্যান্ডার্ড এবং শারিয়া গভর্নেন্সের উপরে আমাদের আলাদা করে আপনার প্রিপারেশন কোর্স ছিল। সো এটার জন্য আমরা সিপার প্রত্যেকটা 4টা মডিউলের প্রত্যেকটা মডিউলের উপরে আমরা আর করাইনি, বরং 4টা মডিউলের কেবলমাত্র ফারের উপরে আর ডাবল এর উপরে আমরা একটি কোর্স নিয়ে এসেছিলাম, প্রিপারেশন কোর্স। কিন্তু আনফরচুনেটলি আমরা সেটাতে তেমন সাড়া না পাওয়ার কারণে স্টিল আমরা এখন আর কোনো কোর্স আনিনি। তবে এখনো যদি আলহামদুলিল্লাহ আমাদের ক্যাপাসিটি আছে, তো যদি আমাদের ডিমান্ডটা এমন হয়ে যায় যে একটা সার্টেন ভলিউম আমরা পেয়ে গিয়েছি যে যাদের মাধ্যমে আমরা কোর্সটাকে লঞ্চ করতে পারবো, তাহলে ইনশাল্লাহ আমরা আবারও কন্টিনিউ করতে পারি। বাট এটা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এখনই আমরা আসলে বলতে পারছি না যে আমরা কবে আমরা এটার উদ্বোধন বা ওরিয়েন্টেশন করবো, এমন কিছু বলতে পারছি না। জি মোহতারাম, ফেসবুকে কি আর কোনো প্রশ্ন ছিল? জি না উস্তাদ, তবে জি স্পষ্ট আমাদের এখানে যে পরীক্ষা হয় এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন জি সিপার। অসংখ্য শুকরিয়া মোহতারামকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদের আজকে যে আইএফএর যে সার্টিফিকেট কোর্স এবং ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, সবার মনে একটা এখন ধাঁধা বাঁধতে পারে যে শুনেছি তো অনেক, বাট পরীক্ষা দিব কোথায় বা পরীক্ষার জন্য কি করতে হবে। সো পরীক্ষার জন্য আপনাদেরকে এত কোনো চিন্তা করতে হবে না। আপনাদের পাশে আইএফএ কনসালটেন্সি আগেও ছিল, এখনো আছে ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা আইএফএ কনসালটেন্সি সবসময় আপনাদেরকে প্রোভাইড করে যাবে। সো এই প্রত্যেকটা পরীক্ষার রেজিস্ট্রেশন কেন্দ্র হলো বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি আছে এবং অন্যান্য প্রতিষ্ঠানও আছে। আপনারা যারা আইএফএ কনসালটেন্সির মাধ্যমে পরীক্ষা দিতে আগ্রহী তারা অতি দ্রুত আইএফএ কনসালটেন্সির ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা আমাদের ফাহিম ফয়সাল ভাই অত্যন্ত সমাদৃত এক্ষেত্রে, ফাহিম ফয়সাল ভাইকে সরাসরি আপনারা নক করতে পারেন। উনি ইনশাআল্লাহ আপনাদেরকে পথ দেখিয়ে দিবেন। রেজিস্ট্রেশন করা থেকে নিয়ে শুরু করে আপনাদেরকে বিভিন্ন ধরনের যেই ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। যেহেতু আইএফএর কিছু ম্যাটেরিয়ালস একদমই ওপেন, এর মধ্যে হলো শারিয়া স্ট্যান্ডার্ডের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো ওপেন, এবং অ্যাকাউন্টিং ফারের যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো ওপেন। সেগুলো আমাদের কাছেও আছে। আপনারা যারা আগ্রহী আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ইনবক্স করতে পারবো। তো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি তারিক পাঠান ভাইয়ের কাছে। জি তারিক পাঠান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারামের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে ফেলোশিপ যে প্রোগ্রামগুলো আছে এগুলো তো প্রতি বছরের রেনুয়াল ফি দিয়ে আবার আপডেট করা
করতে হয় আর কি। যদি রেনুয়াল ফি গুলো না দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ফেলোশিপের স্ট্যাটাসটা কি হবে? এটা আইওফির মানে আইওফির যে দিক নির্দেশনা, আইওফির দিক নির্দেশনা অনুসারে আমাদের ফেলোশিপ প্রোগ্রামটা তো বাতিল হয়ে যাবে না, কিন্তু তারা এটাকে আপনার যেমন আপনি যদি গত বছর বা এই কাছাকাছি সময়ের মধ্যে ফেলোশিপ সিএসএ অর্জন করে থাকেন, তাহলে আপনি সেখানে আইওফির ওয়েবসাইটে গেলে সার্চ করে আপনার নামটা এবং আপনার সিএসএ নাম্বারটা আপনি খুঁজে পাবেন। ঠিক একই রকম ভাবে সিপার ক্ষেত্রে আপনি যে সিপা কোয়ালিফাইড, আপনার নামটা সেখানে আপনার শো করবে এবং আপনার সিপার নাম্বারটাও শো করবে। কিন্তু আপনি যদি এর পরের বছর যে রিকোয়ারমেন্ট গুলো আছে আইইউপির, লাইক আপনাকে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে আপনি ব্যয় করেছেন কিনা সেটাকে আপনাকে দেখাতে হবে, এবং পাশাপাশি একটা ফি তাদেরকে দিতে হবে। এটা যদি না হয় তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনার নামটা আপাতত বাদ চলে যাবে। আমার যতটুকু জানা আছে সোফার, মানে আমার যতটুকু জানা আছে আমি সেই হিসেবে বললাম। এর বাহিরে আর অন্য কোনো কিছু আছে কিনা আমার আসলে সঠিক জানা নেই। জি, আমি চলে দেখা যাচ্ছি গেছে আমরা জি জি বলুন। দেখা গেছে আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা ঠিকই সিপিডি কালেক্ট করি, কিন্তু এগুলো আবার রিপোর্ট করা হয় না বা রিনিউয়াল ফিও দেওয়া হয় না। এইসব কারণে কি আমাদের আবার অন্য কোন রকমের সমস্যা হবে কিনা? না, সমস্যা বলতে ওই যে বললাম ওয়েবসাইটে আপনার নামটা থাকবে না। আপনি যদি সিপিডি কমপ্লিট করেন তাহলে সিপিডি আপনাকে সাবমিট করতে হবে, কারণ প্রত্যেক আমরা যেমনটি বললাম যে আমাদের আইএফএ কনসালটেন্সি থেকে আলহামদুলিল্লাহ সিএস ডাবল এ কমপ্লিট করেছে 400-র মতো, 400-র অধিক। তো এত মানুষের আলহামদুলিল্লাহ একটা সংখ্যা, তো তারা কি আসলেই তাদের সিপিডি আবার কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট তারা করছে কি করছে না, আইএফএ তো তাদেরকে রেগুলেট করতে পারবে না। সো আমাদেরটাকে সাবমিট করতে হবে, যদি আমরা করে থাকি সাবমিট করে পাশাপাশি তাদের যে একটা রিকোয়ারমেন্ট আছে ফি দেওয়া, সেটা দিলে আমার প্রতি বছরে দেখা যাবে যে ওয়েবসাইটে আমার নামটা থাকবে। জি, শুকরিয়া জি, মোহতারামাকে। জাযাকাল্লাহ। জি ওই একা চলে যাচ্ছি মোহতারামা তানজিল আফরিনের কাছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শাইখ, আমি আসলে এই আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটার ব্যাপারে একদমই নতুন। তো আচ্ছা আমার আসলে একটু জানার ব্যাপার যে জানতে চাচ্ছিলাম যে সার্টিফিকেট প্রোগ্রাম এবং হচ্ছে ফেলোশিপ প্রোগ্রাম, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আচ্ছা আমাকে যদি একটু আচ্ছা একটু আচ্ছা জি জি আমি বুঝতে পেরেছি। আমি আসলে প্রোগ্রামের মধ্যে আমরা যেমনটি দেখতে পাই যে সার্টিফিকেট যে প্রোগ্রাম গুলো আছে, এটার মাধ্যমে আপনি আসলে ওই প্রতিষ্ঠানের ফেলোশিপ বলে নিজেকে দাবি করতে পারেন না। লাইক আমি যদি ডিউর কথাই ধরি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার শুধুমাত্র আমি একটা হয়তো কোর্স করেছি, লাইক নানান ধরনের প্রফেসররা নানান ধরনের কোর্স ওনারা প্রোভাইড করেন, সার্টিফিকেট কোর্সই প্রোভাইড করেন, বাট সেটা কোনো ডিপার্টমেন্টের অধীনে গিয়ে আমি যে আপনার তাদের ফেলো হয়ে যাব এমন আসলে কোর্স না, বা এমন কোনো সার্টিফিকেট না। এটার মাধ্যমে হ্যাঁ আমাকে জাস্ট রিকগনাইজ করা হবে যে আমি সার্টিফিকেটটা অর্জন করেছি, বাট ওই প্রতিষ্ঠানের আমি একটা অঙ্গ হয়ে গিয়েছি, বা আমি একটা সেই প্রতিষ্ঠানেরই একটা অঙ্গ হিসেবে বিবেচিত, এমনটা আমি হব না। অপরদিকে ফেলোশিপ প্রোগ্রামের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিটা হয়ে থাকে সেটা হলো এই ফেলোশিপ প্রোগ্রামের মধ্যে যে সার্টিফিকেটটা থাকে এটা সিম্পল সার্টিফিকেট কোর্সের আপনার চাইতে এটার মানটা বেশি থাকে। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের আমি একজন ফেলো হিসেবে নিজেকে দাবি করতে পারবো, এবং ওই প্রতিষ্ঠান থেকে এজ এ ফেলো তার ফেলোদের জন্য তারা যে ধরনের ফ্যাসিলিটি গুলো দিয়ে থাকে এই ধরনের ফ্যাসিলিটি গুলো আমি পেয়ে থাকবো। জি, জাযাকাল্লাহ খায়ের। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শাইখ, মানে মেয়েদের ক্ষেত্রে আইওফে কনসাল্ট মানে যেটা ওনাদের আসলে কাজের সেক্টর বা মেয়েরা আসলে এখানে কি কি কন্ট্রিবিউট করতে পারে, এটা একটু আমাকে জানাবেন। আইইউফির ক্ষেত্রে নাকি আমাদের আইএফএ কনসালটেন্সির ক্ষেত্রে? আহ, মানে আমি যদি কোর্স গুলা মানে আমি যদি জি সার্টিফিকেট বা ফেলোশিপ জি কোর্স গুলা করি সেই ক্ষেত্রে জি আসলে এখানে আমার ফ্যাসিলিটিস বা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আসলে আমি বুঝতে পেরেছি। জি জি কন্ট্রিবিউট জি জি আপু, জি শুক্রিয়া। আসলে এখানে আমরা বলেছিলাম যে আইইউফি কিন্তু শুধুমাত্র কোনো বাংলাদেশ বা কোনো দেশকেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান না। আইইউফি হলো ইন্টারন্যাশনাল শারিয়া স্ট্যান্ডার্ড সেটিং বডি। সো ওনাদের যে সেক্টরটা এটা পুরো গ্লোবালি। সো গ্লোবালি আপনি যদি ইসলামিক ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো আছে সেখানে কোনো ধরনের কন্ট্রিবিউট করতে চান, লাইক আপনার ব্যাংকিং সেক্টর আছে, বীমা ইসলামিক ইন্স্যুরেন্স সেক্টর আছে, দ্যাট মিন তাকাফুল সেক্টর আছে, সুকুকের সেক্টর আছে। সো এখানে আপনি কি ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারবেন সেটা তো ডিপেন্ড করে আপনার নিজের যোগ্যতা এক্সপেরিমেন্টের উপরে। সো ওই এক্সপেরিমেন্টের ভিত্তিতে আপনি যখন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কন্ট্রিবিউশন রেখে যাবেন, পাশাপাশি এই ধরনের কোন একটা কোর্স আপনি বা সার্টিফিকেট অর্জন করবেন, সো এর মাধ্যমে আপনার ভ্যালুটা আরো বেড়ে যাবে,
এবং ওই প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুসারে যদি তারা আইওফির এই ধরনের ফেলোশিপ প্রোগ্রামগুলোকে রিকগনাইজ করে থাকে তাহলে অবশ্যই আপনার পদোন্নতি হবে। জি, জাযাকাল্লাহু খাইর শাইখ। জি জি আর আমরা কি আর কোনো প্রশ্ন আছে নাকি আমরা এখানে শেষ করে দিব? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা রমজানুল মুবারকের এই পবিত্র সময়ে অংশগ্রহণ করেছিলাম আইওফি কর্তৃক যে সকল নতুন সার্টিফিকেট এবং ফেলোশিপ প্রোগ্রামগুলো আছে সেগুলোর পরিচিতি নিয়ে। আর এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে আইএফএ কনসালটেন্সি লিমিটেড এর পক্ষ থেকে। আমি সর্বশেষ ছিল জি ভাইয়া, জি বলুন। যে সেটা হচ্ছে ওই আজকের যে আলোচনাগুলো হলো জি এটার কি কোনো আপনার ভিডিও এটা আমরা কি পাবো জি কিনা এটা তো আপনাদের আমাদের একটু বোঝার আইএফএ জন্য। কনসালটেন্সির পেজে লাইভ হয়েছে, লাইভ ভিডিওই থাকবে ওকে ইনশাআল্লাহ। ওকে আর আপনারা যারা ঠিক আছে আমাদের কাছ থেকে যে ফ্লায়ার গুলো আছে ফ্লায়ার গুলো সংগ্রহ করতে চান আমাদেরকে ইনবক্স করলে ইনশাআল্লাহ ফ্লায়ার গুলো দিয়ে দেওয়া হবে। এগুলো আইওফির ওয়েবসাইটেও আছে, অ্যাভেলেবেল আছে। এরপর যারা এখন থেকে চাচ্ছেন যে আইওফির যে শারীরিক স্ট্যান্ডার্ডটা আছে একদম আপডেটেড শারীরিক স্ট্যান্ডার্ডটা সেটাকে নিয়ে এখন থেকে কিছু প্রিপারেশন শুরু করে দিবেন, অথবা আইওফির যে ফার স্ট্যান্ডার্ড আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে, সো ওইটার উপরে এখন থেকে নিয়ে কিছু প্রিপারেশন শুরু করবেন, তারাও যদি চান আমাদেরকে নক করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সে সকল শারীরিক স্ট্যান্ডার্ড গুলো প্রোভাইড করব। এছাড়াও আপনারা যদি থ্যাংক ইউ ভেরি মাচ। আইওফি সরাসরি ওয়েবসাইটে যান সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। বাট অনেক সময় হয় যে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে সেগুলোকে কালেক্ট করতে পারি না, নানান জটিলতার সম্মুখীন হই। সো সেক্ষেত্রে আইএফএ কনসালটেন্সি ইনশাআল্লাহ আপনাদেরকে এই সহযোগিতাটুকু অবশ্যই করে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা একদম আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আইওফির এই সকল সার্টিফিকেট কোর্সে এবং ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে আগ্রহী তারা আইএফএ কনসালটেন্সি লিমিটেডের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করা থেকে নিয়ে শুরু করে আপনাদের প্রোগ্রাম শেষ করা পর্যন্ত, এক্সাম পর্যন্ত আপনাদেরকে আইএফএ কনসালটেন্সি সাপোর্ট দিয়ে যাবে। পাশাপাশি আজকে তো আমরা ফি নিয়ে কিছু আলোচনা করেছি এবং এটাও বলেছি যে আমাদের নেগোসিয়েশন এখনো চলমান আছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা আরো কিছু এক্সামশন পাবো এজ এ বাঙালি হিসেবে, যেহেতু স্টিল আইওফির যে ফেলো আছে এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেলো, অল্প কিছুদিনে সবচেয়ে বেশি ফেলো বাংলাদেশে হয়ে গিয়েছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের অবদান আমরা বলতে পারি। তো আমি আর কথাকে দীর্ঘ না করে আজকের আইওফির এই সার্টিফিকেট এবং ফেলোশিপ প্রোগ্রামের পরিচিতির লাইভকে এখানেই শেষ করতে যাচ্ছি। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের সকলকে আইএফএ কনসালটেন্সি লিমিটেড পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, এবং যারা পরবর্তীতে আমাদের লাইভটি শুনবেন তাদেরকে আমি অগ্রিম মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।